একটি সাধারণ স্বাভাবিক পান্ডা যার কিনা কুংফু কারাতের স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে ওঠার পর তার হিরোদের পুতুলদেরকে নিয়ে 10 মিনিট খেলা না করলে তার সকাল শুরু হয় না। পান্ডাটির বাবা একটি গুস যখন ওকে ডেকে বসে তখন ও নিচে নেমে গিয়ে ওর বাবার সাথে হোটেল সামলানো শুরু করে। ওদের একটি নুডলস এবং স্যুপের দোকান আছে যেখানে সেই শহরের মানুষরা প্রতিদিন খাবার খাওয়ার জন্য আসে। অন্যদিকে সেই শহরেই পাহাড়ের উপরে জেড প্লেসে বসবাস করে পৃথিবীর সবথেকে শক্তিশালী কুংফু মাস্টাররা, যাদের সকলের বস হচ্ছে মাস্টার শিফু। মাস্টার শিফু সেইখানে থাকা আরো 5টি কুংফু ওয়ারিয়রদেরকে ট্রেনিং করাচ্ছে। ট্রেনিং এর মধ্যেই মাস্টার শিফুর কাছে খবর আসে যে সবার সবথেকে বড় মাস্টার উগুয়ে তাকে ডেকে পাঠিয়েছেন। শিফু খুব দ্রুত দৌড়ে উগুয়ের কাছে চলে আসে। উগুয়ে তখন মাস্টার শিফুকে বলে যে আমি স্বপ্ন দেখেছি টাইলং বের হয়ে যাবে। টাইলং হচ্ছে এমন একজন শক্তিশালী সৈনিক যে কিনা এই জেড প্লেসকে ধ্বংস করে দিতে চায় এবং জেড প্লেসের মধ্যে থাকা ড্রাগন স্ক্রোলটিকে নিতে চায়। মাস্টার শিফু এইটা জানার পরেই একটি পাখিকে পাঠিয়ে দেয় গ্রোম জেলের মধ্যে, যেখানে টাইলংকে বন্দি করে রাখা হয়েছে। মাস্টার শিফু জিজ্ঞাসা করে যদি টাইলং চলে আসে তাহলে আমরা কি করব। তখনই উগুয়ে বলে যে এখন সময় হয়েছে ড্রাগন ওয়ারিয়রকে খুঁজে বের করার। ড্রাগন ওয়ারিয়র কে হবে এইটা চুজ করার জন্য সেই শহরে বড় মার্শাল আর্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পান্ডাটির নাম ছিল পো। পো কুংফু কারাতের অনেক ভক্ত, এই জন্য ও সব লোকদেরকে তখনই জেড প্লেসে চলে যাওয়ার জন্য বলে। যখন ও জেড প্লেসে যাবে তখনই ওর বাবা ওকে বলে তুমি যদি সেইখানে গিয়ে নুডলস বিক্রি করো তাহলে আজকে অনেক বিক্রি হবে। সব মানুষরা সেই জেড প্লেসে উঠে আসে, কিন্তু আমাদের পো সেই জেড প্লেসের সিঁড়ি দেখেই ভয় পেয়ে যায়। পো ওর নুডলসের গাড়িটি নিয়ে সেইখানে ওঠার অনেক চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে ও নুডলসের গাড়িটাকে রেখেই উপরে উঠে আসে। যতক্ষণে ও উপরে উঠে এসেছে ততক্ষণে জেড প্লেসের দরজাটি বন্ধ করে দেওয়া হয়। পো আর ভিতরে ঢুকতে পারে না। 5 কুংফু মাস্টার আকাশের মধ্য দিয়ে ঝাঁপ দিয়ে সেই জেড প্লেসের ময়দানে নেমে আসে এবং বিভিন্ন কারনামা দেখানো শুরু করে। পো সেই জেড প্লেসের বিভিন্ন ফাঁকফোকর দিয়ে দেখার চেষ্টা করলেও শেষ মুহূর্তে গিয়ে ও আর দেখতে পাচ্ছিল না। ও ভিতরে ঢোকার অনেক চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে যখন ও আশা ছেড়ে দেয় তখনই ও সেইখানে কিছু ফায়ার ওয়ার্কস খুঁজে পায়। মাস্টার উগুয়ে অনুভব করতে পারে যে ড্রাগন ওয়ারিয়র ওদের আশেপাশেই আছে। সবাই মিলে সিরিয়ালে দাঁড়িয়ে পড়ে কে হবে ড্রাগন ওয়ারিয়র এইটা দেখার জন্য। পো যখন সেই ফায়ার ওয়ার্কস গুলোকে ব্যবহার করে সেইখান থেকে উড়ে আসবে তখন ওর বাবা ওকে থামিয়ে দেয়, কিন্তু ও বলে ও কুংফু অনেক পছন্দ করে এবং ঠিক সেই সময় গিয়েই ফায়ার ওয়ার্কস গুলোতে আগুন ধরে যায় এবং পো সেইখান থেকে উড়ে যায়। সবাই একটা অসাধারণ ফায়ার ওয়ার্কস দেখে আনন্দিত হয় এবং আমাদের পো এসে সেই ময়দানে পড়ে ঠিক উগুয়ের আঙ্গুলের সামনে। পো বলতে থাকে যে আমি ভুলবশত এইখানে চলে এসেছি, কিন্তু মাস্টার উগুয়ে বলে যে তুমিই হচ্ছ ড্রাগন ওয়ারিয়র, আমি তোমাকেই দেখাচ্ছি। মাস্টার উগুয়ে পোকে ড্রাগন ওয়ারিয়র ঘোষণা করার সাথে সাথেই সেইখানে আনন্দ উদযাপন করা শুরু হয়ে যায়। কিছু গুস এসে পোকে সেই মহলের ভিতরে নিয়ে যায় এবং মাস্টার শিফু উগুয়েকে বলার চেষ্টা করে যে এইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু উগুয়ে বলে অ্যাক্সিডেন্ট বলে কোনো কথা নেই। পো জেড প্যালেসের ভিতরে পৌঁছানোর পর সেইখানে রাখা বিভিন্ন মাস্টারদের বিভিন্ন অস্ত্র দেখে একেবারেই পাগল হয়ে যায় আনন্দে। যখন মাস্টার শিফু সেইখানে চলে আসে তখন পো ভুলবশত হুইস্পার ওয়ারিয়রদের চারটিকে ভেঙে ফেলে। মাস্টার শিফু তখন পোকে বলে তুমি ভেবেছো তুমি এত সহজেই ড্রাগন ওয়ারিয়র হয়ে যাবে? তোমাকে আগে ট্রেনিং করতে হবে এবং তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি এইটার যোগ্য। মাস্টার শিফু তখন ওকে নিয়ে আসে একটি ট্রেনিং রুমের মধ্যে, যেখানে ও অন্যান্য 5 মাস্টারকে ট্রেনিং করতে দেখে একেবারেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পোকে বলা হয় ওর কেরামতি দেখানোর জন্য, কিন্তু পো বলে আমি ছোট থেকে শুরু করতে চাই। তাই পোকে একটি পাঞ্চিং পিলোতে পাঞ্চ করার জন্য বলা হয়। পো সেইখানেই নাচা শুরু করে। এক পর্যায়ে ও ছোট একটি ঘুষি দিয়ে দেখে ঠিকঠাক আছে। শিফু যখন ওকে জোরে ঘুষি দিতে বলে তখন ও শক্তি দিয়ে একটা ঘুষি দিলে সেই পাঞ্চিং ব্যাগটি এসে ওকে আবারও পাঞ্চ করে এবং ও ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে নেমে যায়। সেইখানে একের পর এক আঘাতপ্রাপ্ত হয়ে ও জ্বলন্ত শরীরে মাস্টার শিফুর সামনে এসে পড়ে। সেই দিন রাতে সবাই মিলে ওকে নিয়ে অনেক হাসাহাসি করে। ও যখন জেড প্লেসে এসে পৌঁছায় তখন ভুলবশত ও ক্রেনের রুমের মধ্যে ঢুকে যায় এবং ক্রেন ওকে রুম থেকে বের করে দেয়।
তখনই মাস্টার টাইগার সেইখানে এসে ওকে বলে, তুমি জেড প্লেসে থাকার যোগ্য নও। তোমার যদি বিন্দু পরিমাণ জ্ঞান থাকে যে এইখানে আমরা কি করি, তাহলে তুমি জেড প্লেস ছেড়ে আজকেই চলে যাবে। ও মন খারাপ করে সেইখানকার একটি সিক্রেট পিচ ট্রিতে গিয়ে বসে খাওয়া শুরু করে। মাস্টার উগুয়ে সেইখানে পৌঁছায় এবং পোকে বলে, তোমার ভরসা রাখতে হবে। ইয়েস্টারডে ইজ এ হিস্টোরি, টুডে ইজ এ মিস্ট্রি, বাট টুমরো ইজ এ গিফট। তাই ওরা যা বলে ওদেরকে বলতে দাও, তোমার ভাগ্য তোমার হাতে। মাস্টার উগুয়ের কাছ থেকে এই কথা শোনার পর পান্ডা অনেক সাহস ফিরে পায়। অন্যদিকে জেড প্যালেস থেকে পাঠানো গুসের একটি পাখাকে তুলে নিয়ে সেইটাকে ব্যবহার করে টাই লং ওকে কয়েদ থেকে মুক্ত করে ফেলে। সেইখানে টাই লংকে পাহারা দিচ্ছিল 1000 গার্ডস। চারিদিক থেকে ওর উপরে তীর ছোড়া শুরু হয় এবং ও একটি তীরকে ব্যবহার করে ওর হাতের শিকলটিকে খুলে ফেলে। এরপরেই ও দেয়ালের মধ্যে সেই তীরগুলোকে দিয়ে সিঁড়ি তৈরি করে উপরের দিকে জাম্প করে ওঠা শুরু করে। শত শত তীর যখন ওর দিকে এগিয়ে আসছিল, ও সেগুলোর হাত থেকেও নিজেকে বাঁচিয়ে উপরে উঠে এসে সব পুলিশ রাইনোদের উপরে আক্রমণ করে বসে। ওর ক্ষমতার কাছে কেউ কিছুই ছিল না। ও মারতে মারতে এমন একটি ব্রিজে এসে পৌঁছায় যেখানে উপরের বড় বড় পাথরের মধ্যে অসংখ্য বোমা লাগিয়ে রাখা হয়েছিল। সেই বোমগুলোকে ব্লাস্ট করে দেওয়ার পর পাথরগুলো নিচে পড়ে সেই সিঁড়িটাকে ভেঙে ফেলে এবং টাইলংকে নিয়েই নিচে পড়া শুরু করে। এরপরেও টাইলং হার মানতে রাজি ছিল না। উপর থেকে নেমে আসা সেই পাথরগুলোতে জাম্প করে করে ও একেবারে উপরে উঠে আসে এবং সর্বশেষ বোমটিকে দিয়ে সেই জেলখানার গেটটিকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। টাইলং তখন সেই গুসকে বলে জেড প্যালেসে গিয়ে জানানোর জন্য যে আমি ফিরে আসছি। পরের দিন মাস্টার শিফু পোয়ের রুমে পোকে না পেয়ে তার কাছে মনে হয় পো জেড প্যালেস ছেড়ে চলে গিয়েছে। আনন্দের সাথে সবাই মিলে যখন ট্রেনিং গ্রাউন্ডে এসে পৌঁছায় তখন দেখতে পায় পো সেইখানে ট্রেনিং করতে গিয়ে আটকা পড়ে গেছে। ক্রেইন ওকে সেইখান থেকে ছুটিয়ে দেয়। এরপরেই ওকে বলা হয় তোমাকে এখন কঠোর পরিশ্রম করতে হবে। এক একজন মাস্টারকে দেওয়া হয় ওকে ট্রেন করার জন্য। মাস্টাররা সবাই মিলে ওকে আঘাত করতেই থাকে, কিন্তু তারপরেও ও আশা ছাড়ে না। সবার পরে গিয়ে মাস্টার শিফু ক্ষেপে যায় এবং বলে এখন তোমার সামনা হবে আমার সাথে। মাস্টার শিফু ওকে চোখের পলকে উল্টিয়ে পাল্টিয়ে সেই জেট প্লেস থেকে ছুঁড়ে বাহিরে ফেলে দেয় এবং ও সেই সিঁড়ির নিচে গড়িয়ে পড়তেই থাকে। সেই দিন রাতে ও আবারও জেট প্লেসে ফিরে আসার পর মেন্টেস এবং স্নেক মিলে যখন ওর ট্রিটমেন্ট করছিল সেই রুমে টাইগ্রেস চলে আসে এবং টাইগ্রেস তখন পোকে বলে তুমি যদি এইখানে থাকতে চাও তাহলে তোমাকে টাইলং সম্পর্কে জানতে হবে। টাইলং কোনো স্বাভাবিক ওয়ারিয়র ছিল না। ওকে বাচ্চা বয়সে যখন জেট প্লেসে ফেলে দিয়ে যাওয়া হয় তখন মাস্টার শিফু টাইলংকে নিজের ছেলের মতো করে বড় করেছে এবং নিজের ছেলের মতো করেই ট্রেনিং দিয়েছে। টাইলং শক্তিশালী হতে হতে এক পর্যায়ে অনেক শক্তিশালী হয়ে যায়, কিন্তু মাস্টার উগুয়ে টাইলং এর মধ্যে বাজে চিন্তা ভাবনা দেখতে পায়। টাইলং এর মাথা তখন খারাপ হয়ে যায় এবং ও শহরের ভিতরে অ্যাটাক করে মানুষদেরকে মেরে জেট প্লেসে এসে জোরপূর্বক সেই ড্রাগন স্ক্রোল নিয়ে নেওয়ার চেষ্টা করে। শিফু ওকে ঠেকাতে অসক্ষম ছিল কারণ শিফু ওকে বড় করেছে। তখন মাস্টার উগুয়ে টাইলংকে প্যারালাইজ করে দেয় এবং ওকে জেলখানায় বন্দি করে দেওয়া হয়। এরপর থেকে মাস্টার শিফু কখনোই অন্য কাউকে টাইলং এর মতো করে ট্রেনিং দেয়নি। ঠিক ওই সময় মাস্টার শিফুর কাছে খবর এসে পৌঁছায় যে টাইলং ছুটে গেছে। মাস্টার শিফু ছুটে যায় উগুয়ের কাছে। উগুয়ে তখন শিফুকে বলে তুমি যদি ভরসা রাখো পো এর উপরে তাহলে সেই পান্ডাই টাইলংকে ঠেকাবে, তোমাকে বিশ্বাস করতে হবে। এবং তখন মাস্টার উগুয়ে শিফুকে তার নিজের লাঠিটি দিয়ে সেইখান থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। পো বাকি মাস্টারদের জন্য নুডলস তৈরি করে। সবাই সেই নুডলস খাওয়া অবস্থায় যখন দুষ্টামি ফাজলামি করে সময় পার করছিল তখনই সেইখানে মাস্টার শিফু চলে আসে। শিফু বলে টাইলং চলে গেছে এবং উগুয়ে আর বেঁচে নেই, তোমরা হাসাহাসি করছো। 5 মাস্টার বলে আমরা যাব টাইলংকে ঠেকানোর জন্য। শিফু বলে এইটা তোমাদের কাজ নয়, টাইলংকে ঠেকাবে ড্রাগন ওয়ারিয়র। এই কথা শুনতে পেয়ে পো সেইখান থেকে ভেগে পালানো শুরু করে। শিফু ওর সামনে চলে আসে এবং ওকে ঠেকায়। তখন শিফু বলে তোমাকেই টাইলংকে থামাতে হবে। পো বলে যে আমি এইখানে আসার পর থেকেই আপনি চেষ্টা করেছেন আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য, আর এখন আমার উপরে এত বড় দায়িত্ব তুলে দিচ্ছেন। আপনি কখনোই আমার উপরে বিশ্বাস করেননি, তাহলে বলুন কিভাবে আমি টাইলংকে থামাবো। মাস্টার শিফু কোনো জবাব দিতে পারে না। এইটা শুনতে পেয়ে মাস্টার টাইগ্রেস অন্যান্য মাস্টারদের সাথে টাইলংকে ঠেকানোর জন্য ছুটে চলে যায়। পরের দিন মাস্টার শিফু যখন মন খারাপ করেই পাহাড়ের উপরে বসেছিল, কিছু ভাঙাচোরার আওয়াজ শুনতে পেয়ে উনি জেড প্লেসের ভিতরে ঢুকে আসে এবং দেখতে পায় সেইখানে আমাদের পো খাবার চুরি করে খাওয়ার জন্য
কাঠের শেলফগুলোকে ঘুষি দিয়ে লাথি দিয়ে পুরো ভেঙে ফেলেছে। মাস্টার শিফু বলে যে মাংকি ওর কুকিজগুলোকে উপরে লুকিয়ে রাখে। এইটা বলে উনি পাশে লুকিয়ে থাকে এবং দেখতে পায় সেই কুকিজ নেওয়ার জন্য পো খুব সুন্দরভাবে ব্যালেন্স করে নিজেকে উপরে ঝুলিয়ে রেখেছে। মাস্টার শিফুর কাছে মনে হয় যে ওকে যদি ট্রেন করা হয় তাহলে ও ভালো কিছু করতে পারবে। মাস্টার শিফু পোকে নিজের সাথে করে নিয়ে যায় পুল অফ সেক্রেট টিয়ার্সে, যেখানে সর্বপ্রথম কুংফু জন্ম নিয়েছিল। পো এইটা জানতে পারার পর অনেক আনন্দিত হয়ে যায় এবং ও মাস্টার শিফুর সাথে ট্রেনিং করা শুরু করে। মাস্টার শিফু ওকে বলে এই নাও তোমার জন্য খাবার, কিন্তু ওই খাবার নিতে হলে ওকে মাস্টার শিফুর সব কথা শুনতে হবে। ও সেই খাবার নেওয়ার চেষ্টা করতে থাকে এবং এর মাধ্যমেই মাস্টার শিফু ওকে ট্রেনিং করাতে থাকে। ও চুরি করে খাবার খাওয়ার চেষ্টা করলে মাস্টার শিফু ওকে তখনও ঠেকিয়ে দেয়। ও একটু খাবারের জন্য খুব দক্ষতার সাথে মাস্টার শিফুর সাথে ফাইটিং করতে থাকে। এক পর্যায়ে গিয়ে একের পর এক অ্যাটাক থামানোর পর ওর সর্বশেষ সময়টি চলে আসে ওর পরীক্ষা দেওয়ার। ওকে খাবার দিয়ে বলা হয় তুমি খেতে পারো। ওর কাছে একটু অন্যরকম মনে হলেও ও যতবারই খাবার নিতে যাচ্ছিল ততবারই মাস্টার শিফু সেই খাবারগুলোকে নিয়ে খেয়ে ফেলে। এক পর্যায়ে মাস্টার শিফু সবগুলো খেয়ে ফেলে, কিন্তু একটা খাবার থেকে যায়। এরপরেই ওই খাবারটাকে নিয়ে ওদের মধ্যে একটি অসাধারণ ফাইটিং সৃষ্টি হয়। একের পর এক অ্যাটাক ওরা একজন আরেকজনকে সেই খাবারটাকে নেওয়ার জন্য করতেই থাকে। এক পর্যায়ে শিফুকে হারিয়ে সেই খাবারটিকে আমাদের পান্ডা নিজের হাতে নিয়ে নেয়। শিফু তখন অনেক খুশি হয়। পান্ডা সেই খাবারটিকে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে আপনাকে অনেক ধন্যবাদ, আমি ক্ষুধার্ত নই। টাইগ্রেস ওর বাকি 4 সঙ্গীদের সাথে এমন একটি জায়গায় এসে পৌঁছায়, সেইখানে ওরা টাইলং এর সাথে মুখোমুখি হয়। একটি ঝুলন্ত ব্রিজের উপরে ওরা টাইলং এর সাথে ফাইটিং শুরু করে। টাইগ্রেস সেইখানে অনেক চেষ্টা করলেও টাইলং মাস্টার টাইগ্রেসকে মেরে একেবারেই আধমরা করে ফেলে এবং তখনই ওকে সাহায্য করার জন্য সেইখানে ক্রেন এবং স্নেক চলে আসে। ওরা 3 জন মিলেও ফাইট করে টাইলং এর কিছুই করতে পারছিল না। তখনই সেইখানে চলে আসে মাস্টার মাংকি। ওরা সবাই মিলে একের পর এক গ্রুপ অ্যাটাক করে টাইলংকে সেইখানে দড়ির সাথে বেঁধে ছুঁড়ে ফেলে দেয়। ওরা কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দেখতে পায় সেই দড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টাইলং ছুটে জাম্প করে আকাশের উপর থেকে এসে ওদের সামনে নেমে আসে এবং ওদেরকে প্যারালাইজ করে দেয়। মাস্টার শিফু পোকে নিয়ে জেট প্যালেসে ফিরে আসার পরপরই দেখতে পায় ক্রেইন অন্য সব মাস্টারদেরকে নিয়ে উড়ে ফিরে এসেছে। পো এর কাছে একটু সময়ের জন্য মনে হয় ওরা সবাই মারা গেছে, কিন্তু মাস্টার শিফু ওদের সবাইকে মুক্ত করে দেয়। ওরা প্যারালাইজ থেকে মুক্ত হওয়ার পর মাস্টার শিফু বলে পো এইবার তোমাকেই টাইলং এর মুখোমুখি হতে হবে। পোকে নিয়ে যাওয়া হয় সেই ড্রাগন স্ক্রোল দেওয়ার জন্য। সেই ড্রাগন স্ক্রোলটিকে উপর থেকে নিচে নামানোর পর পোকে খুলতে দিলে পো সেইটাকে খোলার পর ভিতরে শুধুমাত্র আয়নার মতো একটি ফাঁকা পেজ দেখতে পায়। ও শিফুকে দেখায় এবং বলে যে এইটার ভিতরে কিছুই লেখা নেই। শিফু একটু সময়ের জন্য পাগল হয়ে যায়। শিফু তখন ওদের সবাইকে আদেশ দেয় যে শহরের সব মানুষদেরকে নিয়ে এইখান থেকে দূরে চলে যাওয়ার জন্য টাইলংকে আমাকেই থামাতে হবে। তোমরা কেউ টাইলং এর মুখোমুখি হতে পারবে না। তখন শিফু ওদের সবাইকে বিদায় দিয়ে দেয়। ওরা সবাই মিলে শহরের সব মানুষদেরকে নিয়ে যখন সেই শহর ছেড়ে চলে যাবে তখন পো এর বাবা সেই গুস পোকে বলে যে এখন সময় হয়েছে তোমাকে আমার নুডলসের সিক্রেট ইনগ্রেডিয়েন্টস সম্পর্কে জানানোর। তখন পো এর কানে কানে ওর বাবা বলে সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটি হচ্ছে কিচ্ছু না। পো অবাক হয়ে যায়। তখন পো এর বাবা পোকে বলে যে কোনো কিছুকে স্পেশাল বানানোর জন্য তোমাকে শুধু ভেবে নিতে হবে যে সেইটা স্পেশাল। পো তখন সেই ড্রাগন স্ক্রোলটিকে আবারও খোলে এবং সেই ড্রাগন স্ক্রোলের মধ্যে নিজের চেহারাটাকে দেখতে পাওয়ার পর ও বুঝতে পারে যে ও নিজেই হচ্ছে সেই স্পেশাল মানুষ। ওর কোনো এক্সট্রা ক্ষমতার প্রয়োজন নেই। ও খুব দ্রুত সেই জেট প্লেসের দিকে ছুটে যাওয়া শুরু করে। ততক্ষণে জেট প্লেসে টাইলং এসে পৌঁছায়। টাইলং সেইখানে মাস্টার শিফুর সাথে ফাইট শুরু করে। একের পর এক আঘাত ও মাস্টার শিফুকে করার পর মাস্টার শিফুকে আকাশে ছুঁড়ে নিয়ে তাকে সেইখান থেকে মারতে মারতে নিচে ফেলে দেয়। একের পর এক আঘাতপ্রাপ্ত হওয়ার পর মাস্টার শিফু যখন সেইখানে দুর্বল অবস্থায় পড়ে থাকে তখনই সেইখানে পো চলে আসে এবং পো টাইলংকে বলে যে মাস্টার শিফুকে ছেড়ে দাও, আমি হচ্ছি ড্রাগন ওয়ারিয়র। পো সেই ড্রাগন স্ক্রোলটিকে দেখালে টাইলং এসে ওকে আঘাত করে এবং ও আবারও বেলুনের মতো এসে টাইলংকে সে অ্যাটাকটা রিপিট করে। টাইলং অনেক ক্ষেপে যায় এবং খুব হিংস্রতার সাথে পো এর দিকে এগিয়ে এসে ওকে নিয়ে জেট প্লাসের উপর থেকে নিচে পড়া শুরু করে। ওরা শহরের মধ্যে নেমে আসার পর সেইখানে তুমুল ফাইটিং করতে থাকে। পো এর হাত থেকে সেই স্ক্রোলটি পড়ে গেলে পো মাস্টার শিফুর কাছ থেকে শেখা একটি টেকনিক ব্যবহার করে সেইখানে কলাবাজি দেখানো শুরু করে। এরপরেও টাইলং এর কাছে সেইটা কিছুই ছিল না। টাইলং পোকে সেইখানে ফেলে দেয়
এবং পো সেইখান থেকে ফায়ার ওয়ার্কস ব্যবহার করে টাইলং এর আগে এসে সেই স্ক্রোলটিকে নিয়ে অনেক দূরে গিয়ে পড়ে যায়। টাইলং আবারও ছুটে আসতে থাকে, কিন্তু পো যে করেই হোক সেই স্ক্রোলটিকে উদ্ধার করার জন্য সামনে এগিয়ে যেতে থাকে। পো সেই স্ক্রোলটিকে নিয়ে নেয়, কিন্তু টাইলং এসে ওকে মেরে একেবারে মাটির মধ্যে ফেলে দেয়। টাইলং তখন সেইখান থেকে সেই ড্রাগন স্ক্রোলটিকে খুলে ফেলে এবং সেইটাকে ওপেন করার পর ও দেখতে পায় ভিতরে কিছুই নেই। পো তখন হেসে দেয় এবং বলে, কোনো সিক্রেট তথ্য নেই, তুমি নিজেই স্পেশাল যদি তুমি বিশ্বাস করো। টাইলং তখন পোকে প্যারালাইজ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু দেখতে পায় পো এর শরীরে প্যারালাইসিস কাজ করছিল না, বরং পো হেসে যাচ্ছিল। টাইলং পো এর পেটের মধ্যে জোরে আঘাত করলে পো আবার সেইটাকে রিটার্ন করে দেয় এবং টাইলং সেইখান থেকে উড়ে পড়ে যায়। টাইলং এসে পো এর সাথে আবারও ফাইটিং শুরু করে, কিন্তু পো একের পর এক আঘাত টাইলংকে করে টাইলং এর লেজের মধ্যেই ওর নিজেকে কামড় দিয়ে দেয়। ও নিজের পিছন দিয়ে টাইলংকে এত জোরে বাড়ি দেয় যে টাইলং অনেক দূরে ছড়ে পড়ে যায়। টাইলং অনেক হিংস্রতার সাথে ওর সামনে এগিয়ে আসলে পো ওর পেট দিয়ে টাইলংকে এত জোরে বাড়ি দেয় যে টাইলং আকাশে গিয়ে হারিয়ে যায়। পো খুঁজতে থাকে ও কোথায় গেল। কিছুক্ষণ পর টাইলং আকাশ থেকে নিচে নেমে পড়ে এবং টাইলং আবারও উঠে আসার চেষ্টা করলে পো টাইলং এর আঙ্গুলটাকে ধরে এবং একটি সিক্রেট কারাতে টেকনিক ব্যবহার করে, যে এটাকে বলা হয় ওশি ফিঙ্গার। এই ওশি ফিঙ্গারের মাধ্যমে যে কোনো মানুষকে পরকালে পাঠিয়ে দেওয়া সম্ভব। এইটা পো ওর নিজের মাধ্যমেই শিখেছে। টাইলং মৃত্যুর জগতে চলে যাওয়ার সাথে সাথেই অনেক বড় একটি আলোর ঝড় সেই শহরের চারিদিকে বয়ে যায়। শহরের সব মানুষরা আবারও শহরে ফিরে আসে এবং একটু সময়ের জন্য পোকে দেখে ড্রাগন ওয়ারিয়রের মতো মনে হয়। সবাই পোকে দেখে অনেক আনন্দিত হয়ে যায় এবং তখনই বাকি 5 মাস্টার পো এর সামনে এসে তাদের নিজেদের মাথাগুলোকে নত করে। পো এর তখন মনে পড়ে যায় মাস্টার শিফুর কথা। পো তখন খুব দ্রুত জেড প্লেসে ছুটে আসে এবং মাস্টার শিফুকে বলে যে আমি টাইলংকে হারিয়ে দিয়েছি। এইটা জানতে পারার পর মাস্টার শিফুর মনে শান্তি নেমে আসে। মাস্টার শিফু বলে, উগুয়ে ঠিক যেমনটা ভবিষ্যৎবাণী করেছিল ঠিক তেমনটাই হয়েছে। মাস্টার শিফু সেইখানে রেস্ট করা শুরু করলে পো মনে করে মাস্টার শিফু মারা গেছে। পো চিৎকার করে উঠলে মাস্টার শিফু ওকে ঝাড়ি দিয়ে থামিয়ে দেয়। পো তখন মাস্টার শিফুর পাশে শুয়ে থেকে ও নিজেও শান্তির যোগা করতে থাকে এবং মাস্টার শিফুকে বলে, আমার ক্ষুধা পেয়েছে, আপনার? মাস্টার শিফুও তখন বলে, ঠিক বলেছ। এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। অনেকদিন আগে গংম্যান শহরের ময়ূর শাসকরা আতশবাজি আবিষ্কার করেছিল, কিন্তু তাদের পুত্র লর্ড শেন আবিষ্কার করেন যে বারুদকে অস্ত্র হিসেবেও ব্যবহার করা যায় এবং শেনের মাথায় বাজে চিন্তাভাবনা চলে আসে। শেনের বাবা মা একজন ভবিষ্যৎবাণী করা ছাগলের সাথে পরামর্শ করলে সেই ছাগল বলে যে শেন যদি বাজে পথে চলে তবে তাকে একটি সাদা কালো যোদ্ধা থামিয়ে দেবে। সেই ভবিষ্যৎবাণী শুনে শেন অনুমান করে যে যোদ্ধাটি হবে একটি পান্ডা এবং শেন ওর নেকড়ে সেনাবাহিনীদেরকে নিয়ে সব পান্ডাদের মেরে ফেলার একটি অভিযান চালায়। পান্ডাদেরকে গণহত্যা করতে দেখে আতঙ্কিত হয়ে শেনের বাবা মা শেনকে পরিবার থেকে আলাদা করে শহর থেকে বের করে দেয়। বর্তমানে শেন ওর নেকড়ে বাহিনী নিয়ে গ্রামগুলোতে লুটপাট চালিয়ে লোহার টুকরো সংগ্রহ করে, যাতে শেন তার তৈরি করা কামানগুলোর মাত্রা আরো অনেক বেশি পরিমাণে বাড়াতে পারে এবং পুরো চীনে রাজত্ব করতে পারে। এদিকে পো তার নতুন জীবন উপভোগ করছে একজন কুংফু মাস্টার হিসেবে ফিউরিয়াস 5 এর 5 মাস্টারদের সাথে। তবে মাস্টার শিফু পোকে এখনো একটি নতুন ক্ষমতা শেখার জন্য চেষ্টা করতে বলছে, যার নাম হচ্ছে অন্তর আত্মার শান্তি। শিফুর সাথে পো কথা বলা অবস্থায় নেকড়ে বাহিনী ওদের গ্রামে আক্রমণ চালায়। পো এবং ফিউরিয়াস 5 এর মাস্টাররা সেই নেকড়েদেরকে থামানোর জন্য কঠিন যুদ্ধ করে, কিন্তু সেনাপতির বর্মে থাকা লাল চোখের মতো একটি প্রতীক দেখে পো ওর ছোটবেলার মায়ের স্মৃতিতে হারিয়ে যায়, আর এই সুযোগে নেকড়েরা মেটাল নিয়ে পালিয়ে যায়। এরপরেই পো ওর বাবার কাছে চলে আসে, যে কিনা একটি হাঁস। তখন পো ওর বাবাকে প্রশ্ন করে এবং তিনি বলেন যে পোকে তিনি একটি মুলার বাক্সের মধ্যে ছোটবেলায় খুঁজে পেয়েছিলেন। যখন কেউ পোকে খুঁজতে আসেনি, মিস্টার পিং তখন পোকে তার সন্তান হিসেবে দত্তক নেয় এবং লালন পালন করে বড় করে। অন্যদিকে শেন একটি কামানের সাহায্যে গংম্যান শহরের বর্তমান রক্ষক মাস্টার থান্ডারিং রাইনোকে হত্যা করে এবং গংম্যান শহর নিজের দখলে নিয়ে নেয়। মাস্টার শিফু এই সংবাদ পেয়ে পো এবং ফিউরিয়াস 5কে গংম্যান শহরে পাঠিয়ে দেয়।
পো ফিউরিয়াস 5-এর সাথে অসংখ্য গ্রাম, পাহাড়, পর্বত পার করে সেই শহরে পৌঁছায়। তারা শহরে ঢোকার সময় অসংখ্য নেকড়েদেরকে দেখতে পায়, যারা পুরো শহরকেই পাহারা দিচ্ছিল। ওরা শহরের সব নেকড়েদের থেকে লুকিয়ে সেই শহরের জেলে এসে পৌঁছায়, যেখানে মাস্টার অক্স এবং মাস্টার ক্রককে বন্দি করে রাখা হয়েছে। সেখানে মাস্টার অক্স এবং ক্রককে ওরা মুক্ত করে দেয় এবং শেনকে ঠেকানোর জন্য তাদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা ওদেরকে সাহায্য করতে অস্বীকৃতি জানায়। তারা বলে যে কুংফু মাস্টার রাইনোর মৃত্যুর সাথে সাথেই কুংফু শেষ হয়ে গেছে, কিন্তু এইটা আমাদের পো একেবারেই মেনে নিতে রাজি ছিল না। তখনই সেই জেলে নেকড়েরা চলে আসে এবং ওদেরকে দেখে ফেলে। নেকড়েদের সেনাপতি এই সংবাদ শেনকে জানিয়ে দেওয়ার জন্য পালানো শুরু করলে পো ফিউরিয়াস 5-এর সাথে নেকড়েদের সেনাপতির পিছু করা শুরু করে। কিন্তু নেকড়েদের সেনাপতিকে ফলো করতে গিয়ে ওরা শেনের প্রাসাদে পৌঁছে যায় এবং চারিদিক থেকে ওদেরকে নেকড়েরা ঘিরে আটক করে ফেলে। পো এবং 5 মাস্টার আত্মসমর্পণ করে এবং নেকড়েরা বড় বড় বন মানুষের সাথে ওদেরকে নিয়ে শেনের কাছে পৌঁছায়। পো সেইখানে থাকা প্রোটোটাইপ কামানটাকে ধ্বংস করে দেয়, কিন্তু আসল কামান দেখার পর ওরাও ভয় পেয়ে যায়। শেনের আদেশে যখন ওদেরকে মেরে ফেলা হবে কামান মেরে, তখন মেন্টিস কামানের আগুন নিভিয়ে দেয় এবং পো আর ফিউরিয়াস 5 নিজেদেরকে মুক্ত করে ফেলে। পো তখন শেনকে আক্রমণ করে বসে, তবে শেনের পালকে থাকা একই পরিচিত প্রতীকটি দেখতে পেয়ে পো বুঝতে পারে যে শেন পোয়ের ছোটবেলার সম্পর্কে জানে। এই ফাঁকে শেন পালিয়ে যায় ও কামানের সাহায্যে গংম্যান প্রাসাদ ধ্বংস করে দেয়। যখন প্রাসাদটি পড়ে যাবে তখনই পো ওর বন্ধুদের সাথে সেই প্রাসাদের একেবারেই উপরে উঠে আসে এবং ঝাঁপ দিয়ে শেনের নেকড়ে সৈন্যদের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে পালিয়ে যায়। নিরাপদে ওরা গংম্যান জেলে ফিরে আসে। টাইগ্রেস পোকে প্রশ্ন করে যে কেন পো শেনকে পালাতে দিল। তখন পো বলে যে যেদিন পো ওর জীবিত বাবা মাকে শেষবার দেখেছিল সেদিন শেন সেইখানে ছিল। শেন জানে যে ওর বাবা মায়ের সাথে কি হয়েছে। পো এর ছোটবেলার সম্পর্কে কোনো কিছুই মনে নেই, কারণ ও খুবই বাচ্চা ছিল। টাইগ্রেস পোকে সহানুভূতি দেখালেও টাইগ্রেস ভয় পায় যে পো যদি মারামারির সময় মনোযোগ হারিয়ে ফেলে তাহলে ও মারাও যেতে পারে। ফিউরিয়াস 5-এর সেই যোদ্ধারা পোকে হারানোর ভয়ে সেই জেলের মধ্যে রেখেই শেনকে ঠেকানোর জন্য চলে আসে এবং শেনের কামান কারখানা ধ্বংস করতে পৌঁছে যায়। ওরা সেই কামান কারখানার ভিতরে ঢুকে বারুদের মধ্যে আগুন ধরিয়ে দেয়। তবে পো টাইগ্রেসের কথা না শুনেই লুকিয়ে সেই কারখানায় চলে আসে এবং শেনের মুখোমুখি হয়। শেন তখন পোকে কথার জালে ফাঁসিয়ে মিথ্যা বলে যে পোয়ের বাবা মা পোকে ভালোবাসে না বলে ওকে ফেলে দিয়েছিল। পোয়ের মন ভেঙে যায় এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে শেন একটি কামান মেরে পোকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। ফিউরিয়াস 5-এর যোদ্ধাদের কাছে মনে হয় পো মারা গেছে এবং ওদের মন ভেঙে যায়। ফিউরিয়াস 5-কে তখন শেন বন্দি করে ফেলে। মারাত্মকভাবে আহত অবস্থায় পো নদীর স্রোতে ভাসতে থাকে। তখন ভবিষ্যৎবাণী করা সেই ছাগলটি নদী থেকে পোকে উদ্ধার করে। পোয়ের জ্ঞান ফেরার পর সেই ছাগল পোকে পান্ডাদের গণহত্যার কথা সম্পর্কে জানায় এবং পোকে ওর অতীতের স্মৃতি মনে করতে সাহায্য করে। পো তখন অবশেষে অন্তরের শান্তি অর্জন করে। পোয়ের মনে পড়ে যায় ওর বাবা কিভাবে শেনের সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছে এবং কিভাবে পোয়ের মা ওকে বাঁচাতে ওকে একটি মূলার ঝুড়িতে লুকিয়ে রেখে নিজে মারা গিয়েছিল। পো তখনই গংমেন শহরে ফিরে আসে এবং দেখতে পায় শেন ওর তৈরি করা কামান ও নেকড়ে সেনাবাহিনীদেরকে নিয়ে পুরো পৃথিবীতে রাজত্ব করার জন্য রওনা করেছে। পোকে কামান মারার চেষ্টা করলে পো পাশ কাটিয়ে লুকিয়ে আস্তে আস্তে সেই বোটে চলে আসে এবং ফিউরিয়াস 5-কে মুক্ত করে দেয়। ওরা সবাই খুবই দক্ষতার সাথে শেনের নেকড়ে সৈন্যের সাথে মারামারি করতে থাকে। কিছু সময়ের মধ্যেই মাস্টার অক্স মাস্টার ক্রোককে নিয়ে মাস্টার শিফু সেই যুদ্ধে যুক্ত হয়। মাস্টার শিফুর আদেশে ক্রেনের সাহায্য নিয়ে টাইগ্রেস সামনের 2টি নৌকাকে ব্যবহার করে সেই নদীর রাস্তাটিকে বন্ধ করে দেয়। এসব দেখে শেনের মাথা গরম হয়ে যায় এবং ও কামান ছোড়ে। শেনের নিজের কিছু সৈন্য নিহত হয়, কিন্তু নদীর রাস্তাটি খুলে যায়। পো দেখতে পায় ওর সব বন্ধুরা আর মাস্টাররা সেখানে আহত হয়ে পড়ে আছে।
পো একাই তখন শেনের বিপরীতে নদীর মধ্যে উল্টে যাওয়া বোটে উঠে দাঁড়ায় এবং ওর নতুন অর্জিত অন্তরের শান্তির ক্ষমতা ব্যবহার করে কামানের গোলাগুলোকে পানির ফোঁটার মতো করে ফিরিয়ে দেয়া শুরু করে। পোকে এই কারনামা করতে দেখে সবাই অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। পো শেনের ছুঁড়ে মারা কামানগুলো দিয়ে শেনের বোটগুলো ধ্বংস করা শুরু করে এবং সবশেষে পো ওর সব ক্ষমতা দিয়ে একটি কামান শেনের বোটে ছুঁড়ে মারলে বোটটি ধ্বংস হয়ে যায়। শেন তখন পোকে বলে, আমি তোমার বাবা মাকে মেরে ফেলেছি, তোমাকে এতিম করেছি, এরপরেও তুমি কি করে অন্তরের শান্তি খুঁজে পেলে? তখন পো বলে, তুমি চাইলে আমি তোমাকে এখনো ক্ষমা করে দিতে পারি। কিন্তু শেন তা প্রত্যাখ্যান করে এবং পোকে বর্ষা দিয়ে আক্রমণ করে। সেই সময় দুর্ঘটনাক্রমে একটি কামান পড়ে শেনের জাহাজের উপর এবং শেন মারা যায়। সবাই আনন্দিত হয়ে পোকে বুকে জড়িয়ে ধরে। সাথে সাথে শেনের তৈরি করা কামান দিয়ে আকাশে সুন্দর একটি আতশবাজির সৃষ্টি হয়। এরপরেই পো তার পালক বাবার কাছে ফিরে আসে এবং বলে, আমি জানতে পেরেছি যে আমি কার সন্তান, আর বলে, এখন আপনি আমার একমাত্র পরিবার। দুজনই তখন কেঁদে দেয় আর অনেক কথা বলে। কিন্তু পরের পর্বেই আমরা দেখতে পাবো যে কোনো একটি পাহাড়ের গোপন পান্ডা গ্রামে পো এর বাবা এখনো জীবিত আছে এবং তিনি অনুভব করতে পারে যে পো বেঁচে আছে। এর মাধ্যমেই আমাদের দ্বিতীয় মুভির সমাপ্তি ঘটে। আমাদের তৃতীয় মুভিটিতে আমরা দেখতে পাবো কিভাবে পো ওর বাবার সাথে সেই গুপ্ত পান্ডাদের গ্রামে গিয়ে পৌঁছায় এবং স্পিরিট ওয়ার্ল্ডে থাকা একটি ক্ষমতাশালী সৈন্যের সাথে তুমুল যুদ্ধ করে সবাইকে বাঁচায়। এইবার আমাদের পো তার যুদ্ধ শুরু করবে স্পিরিট ওয়ার্ল্ডের এক এনিমির সাথে, যার ক্ষমতার কাছে সব মাস্টাররাই হার মানতে রাজি ছিল এবং যেই ওয়ারিয়রকে শুধুমাত্র একজন মাস্টার অফ চি হারাতে পারবে। তাহলে আমাদের পো কি পারবে সবাইকে বাঁচাতে এই পর্বে? আজকে কুংফু পান্ডা পার্ট 3 উপস্থাপন করতে যাচ্ছি। মাস্টার উগুয়ের মৃত্যুর পর মাস্টার উগুয়ে বর্তমানে স্পিরিট ওয়ার্ল্ডে অনেক শান্তিতেই বসবাস শুরু করেছে। তার শান্তি ভঙ্গ করার জন্য তাকে আক্রমণ করার জন্য চলে আসে কাই। কাই হচ্ছে মাস্টার উগুয়ের পুরনো বন্ধু। ওরা দুইজন একসাথে অসংখ্য যুদ্ধ জিতেছে। কাই যদি স্পিরিট ওয়ার্ল্ডের মধ্যে কোনোভাবে উগুয়ের চি নিয়ে নিতে পারে তাহলে ও জীবিতদের দুনিয়াতে ফিরে আসতে পারবে। কাই ওর সর্বোচ্চ শক্তি দিয়ে মাস্টার উগুয়েকে অ্যাটাক করে বসে, কিন্তু মাস্টার উগুয়ের ক্ষমতার কাছে কাই কিছুই ছিল না। কাই এক পর্যায়ে গিয়ে ওর চি ব্যবহার করে মাস্টার উগুয়েকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এবং মাস্টার উগুয়ের চি এর ক্ষমতা কাই পেয়ে যায়। অন্যদিকে পো বর্তমানে খুব ভালো একজন কুংফু মাস্টার হিসেবে ফিউরিয়াস 5 এর 5 যোদ্ধাদের সাথে খুব সুন্দর জীবনযাপন করছে। একদিন হঠাৎ করেই মাস্টার শিফু অন্য সকলকে জানায় আজকে থেকে পো সবাইকে শিক্ষা দেবে, মানে পো এখন থেকে অন্য সবার মাস্টার। এইটা বলেই মাস্টার শিফু সেইখান থেকে চলে যায়। পো ফিউরিয়াস 5 এর মাস্টারদেরকে ট্রেন করার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু ওর দেওয়া কমান্ড ফলো করতে গিয়ে সবাই কোনো না কোনো ভুল করে বসছিল। সবাই এক পর্যায়ে অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং আহত হয়ে ওর কাছে ফিরে আসে। সেই দিন জেড প্যালেসের সবাই পোকে নিয়ে অনেক হাসাহাসি করে। পো যখন মন খারাপ করে উগুয়ের মূর্তির কাছে দাঁড়িয়ে থাকে তখন সেইখানে শিফু চলে আসে এবং শিফু পোকে বোঝানোর চেষ্টা করে যে তোমাকে আমার মতো হতে হবে না, আমি চাই তুমি তোমার মতো হও, এবং বলে মাস্টার উগুয়ে তোমার মধ্যে ভালো কিছু দেখেছে যেটা আজ পর্যন্ত আমি দেখতে পাইনি, কিন্তু তোমাকে সেইটা খুঁজে বের করতে হবে। তখনই মাস্টার শিফু পোকে চি ব্যবহার করে একটি মৃত ফুলকে জীবিত করে দেখায়। এইটা দেখতে পেয়ে পো অনেক আনন্দিত হয়ে যায়। যখন পো এইটা শিখতে চায় তখন মাস্টার শিফু পোকে বলে যে যদি তুমি চাও তাহলে আমি তোমার কাছ থেকে শিখতে পারবো। পো ভাবতে থাকে ও কিভাবে চি এর ক্ষমতা অর্জন করবে। ঠিক সেই সময়ই পৃথিবীতে এসে পৌঁছায় ওয়ারলর্ড কাই। কাই পৃথিবীর মধ্যে একটি ক্ষেতে এসে ল্যান্ড করে। সেইখানে দুইটি খামারকে কাই জিজ্ঞাসা করে যে আমি যদি তোমাদের উপরে পা রাখি তাহলে কি তোমরা মারা যাবে? এইটা শুনতে পেয়ে ভয় পেয়ে সেই হাঁস সেখানে কয়েক হালি ডিম পেড়ে দেয়। এরপরেই কাই বুঝতে পারে যে ও জীবিতদের পৃথিবীতে চলে এসেছে। ও তখনই ওর কালেক্ট করে রাখা কিছু কুংফু মাস্টারদের চি গুলোকে সেইখানে জীবিত করে দেয় এবং উগুয়ের সব স্টুডেন্টদেরকে ধরে নিয়ে আসতে বলে।
অন্যদিকে আমাদের পো এখনো প্রতিদিন গোসল করার সময় ছোট মানুষদের মতো ফিউরিয়াস 5 এর খেলনাগুলোকে নিয়ে খেলতে থাকে। ওর গোসল করা অবস্থায় কেউ একজন এসে বলে ওর ডাম্পলিংস খাওয়ার রেকর্ড কেউ একজন ভেঙে দিচ্ছে। ও খুব দ্রুত সেইখানে এসে পৌঁছায় এবং দেখতে পায় আরেকটি পান্ডাকে। ও সেই পান্ডাকে দেখতে পেয়ে অনেক আনন্দিত হয়। তখন সেই পান্ডা পোকে বলে যে আমি আমার হারিয়ে ফেলা সন্তানকে খুঁজে বেড়াচ্ছি, আর পো বলে আমিও আমার বাবাকে খুঁজে বেড়াচ্ছি। দুইজন যখন দুই দিকে চলে যাবে তখনই ওরা বুঝতে পারে যে ওরাই হচ্ছে একজন আরেকজনের সন্তান এবং আরেকজন বাবা। পো ওর বাবাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। তখন পো এর বাবা পোকে জানায় যে ওকে ছোটবেলায় নাম দেয়া হয়েছিল লোটাস। এটা জানতে পেরে পো একটু লজ্জিত হয়। তখনই পো ওর আসল বাবাকে পরিচয় করিয়ে দেয় ওর পালিত বাবার সাথে। ওরা দুইজন একসাথে ছবিও তোলে। এরপরেই পো ওর বাবাকে বলে যে আমি আপনাকে জেড প্লেসে নিয়ে যেতে চাই, আমি আপনাকে কুংফুর সবকিছু দেখাতে চাই। পো ওর বাবাকে জেড প্লেসে নিয়ে আসে এবং সেইখানে থাকা বিভিন্ন মাস্টারদের অস্ত্র এবং পোশাক আশাকগুলোকে ট্রাই করা শুরু করে। ওরা এক পর্যায়ে এত পাগলামি শুরু করে যে সেইখানে থাকা সব ধরনের জিনিসগুলোকে ওরা ট্রাই করে পুরো জায়গাটাকে লন্ডভন্ড করে রেখে দেয়। কিছু সময়ের মধ্যেই সেইখানে মাস্টার শিফু অন্য সকলদের সাথে এসে পৌঁছায়। পো ওর বাবাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলে মাস্টার শিফু বলে আজকে আপনার সন্তান আমাদের ক্লাস নেবে, আপনি দেখতে আসুন। ঠিক তখনই ওদের গ্রামে কিছু দস্যুদের অ্যাটাক পড়ে। ওরা ফাইট করতে এসে দেখতে পায় সেই দস্যুগুলো ছিল জম্বি। ওরা সেই জম্বি মাস্টারগুলোকে চিনতে পারে কারণ এরা সবাই ছিল এক একজন পপুলার মাস্টার এবং তারা সবাই তাদের কুংফুতে অনেক দক্ষ ছিল। ওরা মারামারি করতে করতেই এক পর্যায়ে সেইখানে জম্বিগুলোকে যখন ওরা আটকে ফেলে তখন সব জম্বিগুলোর মধ্যে দিয়ে কাই ওদের সাথে কথা বলা শুরু করে। কাই ওদেরকে বলে যে আমার নাম হচ্ছে কাই এবং আমি অবশ্যই তোমাদের সবাইকে বন্দি বানিয়ে ছাড়বো। আর সাথে সাথেই সেই জম্বিগুলো বল হয়ে সেইখান থেকে উড়ে চলে যায়। শিফু এই প্রশ্নের জবাব খোঁজার জন্য ওদের প্যালেসে এসে পৌঁছায় এবং সেইখানে থাকা পুরাতন একটি চিঠির মধ্যে ওরা সবাই জানতে পারে কাই হচ্ছে উগুয়ের ভাইয়ের মতো, এ ব্রাদার ইন ওয়ার, যারা একসাথে অসংখ্য যুদ্ধে লড়াই করেছে এবং বিজয় হাসিল করেছে। এরকমই এক যুদ্ধে একদিন উগুয়ে আহত হয়ে যাওয়ার পর কাই উগুয়েকে নিয়ে একটি সিক্রেট পান্ডা ভিলেজে গিয়েছিল, যেখানে পান্ডারা ওদেরকে হিল করে ভালো করেছিল। উগুয়ে সেইখান থেকে চি প্র্যাকটিস করে সেইটা শেখে, কিন্তু কাইয়ের বাজে নজর পড়ে যায় সেই ক্ষমতার উপর। কাই সেইখানে থাকা পান্ডাদেরকে বন্দি করা শুরু করে। উগুয়ে কাইকে থামানোর জন্য ওকে স্পিরিট ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয় এবং বলে কোনোদিন যদি কাই ফিরে আসে তাহলে ওকে শুধুমাত্র একজন মাস্টার অফ চি হারাতে পারবে। তখন গিয়ে পো এর বাবা ভয় পেয়ে যায় এবং পো এর বাবা পোকে মিথ্যা বলে এবং বলে যে আমরা পান্ডারাই আগে করেছিলাম এবং তুমি চাইলে এখনো আমি তোমাকে সেইটা শেখাতে পারবো, কিন্তু এর জন্য তোমাকে আমাদের সেই পুরাতন গ্রামে ফিরে আসতে হবে। মাস্টার শিফু অনুমতি দিয়ে দেয়। মাস্টার শিফু পাশাপাশি ক্রেইন এবং ম্যান্টিসকে পাঠিয়ে দেয় কায়ের উপরে নজর রাখার জন্য। পো ওর বাবার সাথে জঙ্গলের পর জঙ্গল, পাহাড়, পর্বত, নদী, নালা পার করে একটি পাহাড়ের উপরে থামার পর জানতে পারে যে ওর পালিত বাবাও সেই ব্যাগের ভিতরে ঢুকে ওর সাথেই চলে এসেছে। ওরা তিনজন একসাথে সেই পান্ডা গ্রামের দিকে যাওয়া শুরু করে। ওরা একটি বরফের পাহাড়ে এসে পৌঁছায় এবং সেই পাহাড়ে উঠে আসার পর পো প্রথমবারের মতো পান্ডাদের লুকানো গ্রামটি দেখতে পায়। সেইখানে অসংখ্য পান্ডাদেরকে দেখে ও অনেক আনন্দিত হয়ে যায়। পান্ডারা সবাই ওর দিকে দৌড়ে আসা শুরু করে, কিন্তু কিছুক্ষণ দৌড়ানোর পরেই ওরা হাঁপিয়ে যায় বিধায় সেইখানে রেস্টও করে। সবাই এসে পোকে দেখতে পেয়ে অনেক আনন্দিত হয়। পো সবাইকে বলে তোমরা সবাই আমার মতো, কিন্তু কেউ ছোট কেউ বড়। ও তখন আনন্দে হেসে দেয় এবং পান্ডাদের মতো অ্যাক্টিং করা শুরু করে। ওরা গড়িয়ে গড়িয়ে ওদের খাবার টেবিলে এসে পৌঁছায় এবং সেইখানে খাবার খাওয়া অবস্থায় একটি মেয়ে এসে সেইখানে ড্যান্স করা শুরু করে। যেই মেয়েটি পোকে অন্য নজরে দেখতে থাকে। পো এর কাছে একটু সময় অবাক লাগে এবং সেই মেয়েটি পোকে টেনে নিয়ে গিয়ে পোকে নিয়েই নাচ করা শুরু করে। সেইখানে থাকা সবাই সেই ড্যান্স দেখে অনেক আনন্দিত হয়ে যায়। ক্রেইন এবং মেন্টিস কায়ের উপরে নজর রাখার জন্য একটি গোপন জায়গায় এসে পৌঁছায়। সেইখানে তিনজন মাস্টার ওদের আদেশ না মেনেই কাইকে অ্যাটাক করতে গেলে ওরাও ভাবে তাদেরকে সাহায্য করা প্রয়োজন এবং ম্যান্টিস ভিতরে ঢুকে যাওয়ার পর কাই সবার প্রথমে ম্যান্টিসকে বন্দি করে ফেলে। এরপরেই ক্রেইন ভিতরে ঢুকে আসলে কাই ক্রেইনকেও আটক করে ফেলে এবং ওর চি কন্ট্রোলে নিয়ে নেয়। পো পরের দিন সকালবেলায় চি শেখার জন্য ওর বাবাকে ডাক দেয়, কিন্তু ওর বাবা ওকে চি না শিখিয়ে পান্ডাদের মতো চলাফেরা, খাওয়া এবং ব্যবহার করা শেখানো শুরু করে। ও একের পর এক ওলটপালট ঘটনা সেইখানে ঘটাতেই থাকে। এভাবেই একদিন রাতের বেলা পো এর বাবা পোকে ওর মায়ের ছবি দেখায়। ও সেই ছবি দেখে একেবারেই ইমোশনাল হয়ে পড়ে।
পোয়ের একটু সময়ের জন্য ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে যায়। পো তখন ওর বাবাকে বলে, আমি এখন থেকে তোমার সাথেই থাকবো। অন্যদিকে পৃথিবীর সব জায়গা থেকে জেড প্লেসে চিঠি এসে পৌঁছানো শুরু করে যে সব মাস্টারদেরকে কাই তার কন্ট্রোলে নিয়ে নিয়েছে। মাস্টার শিফু যখন ভাবতে থাকে তারা কি করবে, তখনই সেইখানে ক্রেন এবং মেন্টিস ওদেরকে আক্রমণ করে বসে। কাই ওদের কন্ট্রোল নিয়ে নিয়েছে বিধায় কাই সেইখানে এসে ওদের সাথে ফাইটিং শুরু করে। ওদের সবাইকে একের পর এক আঘাত করে ও মেন্টিস এবং ক্রেনকে ব্যবহার করে মাঙ্কি এবং স্নেকের কন্ট্রোল নিয়ে নেয়। শিফু যখন কায়ের সাথে ফাইট করবে তখনই কায়ের গলায় উগুয়ের লকেটটিকে দেখতে পেয়ে শিফু দুর্বল হয়ে যায়। কাই তখন উগুয়ের মূর্তিটাকে ভেঙে সেই জেড প্লেসটাকে একেবারেই ধ্বংস করে দেয়। এইটা দেখতে পেয়ে শিফুর কাছে অনেক খারাপ লাগে। তখনই কাই চলে আসে এবং শিফুকেও নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। দূর থেকে এইটা টাইগ্রেস দেখতে পায় এবং টাইগ্রেস হেল্পের জন্য পো এর কাছে চলে যায়। পো চেষ্টা করতে থাকে চিয়ের কুংফু করার। ঠিক তখনই সেইখানে টাইগ্রেস এসে পৌঁছায়। পো টাইগ্রেসকে দেখতে পেয়ে সাহায্য করে। তখন টাইগ্রেস জানায় যে কাই জেড প্যালেসকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং মাস্টার শিফুর সাথে সবাইকে বন্দী বানিয়ে ফেলেছে। কাই এই শহরের দিকেই আসছে ও সব পান্ডাদেরকে পেলে একেবারেই মেরে ফেলবে। পো তখনই ওর বাবাকে রিকোয়েস্ট করা শুরু করে যে আমাকে চিয়ের কুংফু শেখান। তখন ওর বাবা বলে যে আমি জানি না, আমি তোমাকে শুধুমাত্র বাঁচানোর জন্য এবং বিপদ থেকে দূরে রাখার জন্য এইখানে নিয়ে এসেছি। সেগুলো হয়তোবা আমাদের পূর্বপুরুষরা করত, কিন্তু আমরা সেগুলো একেবারেই ভুলে গিয়েছি। এইটা জানতে পেরে পো ওর বাবার সাথে অনেক বকাবাদ্য করে এবং রাগারাগি করে। এরপরে পো সেইখানে ট্রেনিং করা শুরু করে। টাইগ্রেস পোকে বোঝানোর চেষ্টা করে যে তোমার এই সামান্য ট্রেনিং এর মাধ্যমে তুমি কাইকে ঠেকাতে পারবে না। অন্যদিকে কাই জঙ্গলের মধ্যে পাহাড় পর্বত নদী নালা পার করে এই পান্ডাদের গ্রামের দিকে এগিয়ে আসছে। যখন পান্ডাদের গ্রামের সব পান্ডারা পোকে বলে যে আমরাও তোমাকে সাহায্য করতে চাই, তখন পো বুঝতে পারে যে আসলে মাস্টার শিফু ওকে কি বলতে চেয়েছিল। তখন পো বলে, আমি তোমাদেরকে এখন কুংফু শেখাবো, তোমাদের কারোই আমার মতো হওয়া লাগবে না, তোমাদেরকে তোমাদের মতো হতে হবে। সবাই একটু সময়ের জন্য ভেবে নেয় পো একেবারেই পাগল হয়ে গেছে, কিন্তু পো ওদের সবাইকে ট্রেনিং করানো শুরু করে। ওরা যে যেটাতেই দক্ষ ছিল ওদেরকে সেই ট্রেনিং পো দেওয়ানো শুরু করে। এইটা দেখতে পেয়ে টাইগ্রেস ভাবতে থাকে যে পো কি পাগল হয়ে গেল নাকি। কিন্তু ওদের ট্রেনিং কমপ্লিট করার পর পো যখন বলে যে এখন তোমরা সবাই রেডি, তখন টাইগ্রেসের মাথা একেবারেই খারাপ হয়ে যায়। ও তখন সব পান্ডাদেরকে নিয়ে একটি প্ল্যান প্রোগ্রাম সাজায়, যে প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে ওরা সবাই মিলে কাইকে ব্যস্ত রাখবে এবং পো কাইয়ের কাছাকাছি গিয়ে ওকে উশি ফিঙ্গারের মাধ্যমে স্পিরিট ওয়ার্ল্ডে ফিরিয়ে দেবে। ওরা যখন সবাই মিলে কথাবার্তা বলে যাচ্ছিল, ঠিক তখনই সেইখানে কাই চলে আসে। কাই ওদের শহরের উপরে উঠে আসলে পো কাইয়ের মাথা গরম করে দেয়, যার কারণে কাই খেপে গিয়ে সব কুংফু মাস্টারদেরকে একই সাথে রিলিজ করে দেয় পোকে ধরে নিয়ে আসার জন্য। শহরের সব পান্ডারা এক একটা মাস্টারদেরকে ব্যস্ত রাখার জন্য ওরা যে যেইটাতে দক্ষ ছিল সেই কারনামা সেইখানে দেখানো শুরু করে। সেইখানে থাকা পান্ডারা কুংফু মাস্টারদের সেই জম্বিগুলোকে আক্রমণ করা শুরু করে। আর এই ফাঁকে পো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে এসে একটু একটু করে কায়ের খুব কাছাকাছি চলে আসে এবং পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে একটি স্নো বলের মধ্যে করে কায়ের আঙ্গুলটাকে ধরে ফেলে। ও যখন কাইকে স্পিরিট ওয়ার্ল্ডে পাঠানোর চেষ্টা করে, তখন কাই বলে যে আমি স্পিরিট ওয়ার্ল্ড থেকেই এসেছি, যারা স্পিরিট ওয়ার্ল্ডের যোদ্ধা তাদেরকে তুমি স্পিরিট ওয়ার্ল্ডে পাঠাতে পারবে না, তাই তুমি এখন ধরা খেয়ে গেছো। এইটা শুধুমাত্র জীবিতদের উপরেই কাজ করে। তখন সেইখানে পোকে বরফের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে কাই পোয়ের সাথে অনেক ফাইটিং শুরু করে। ফাইটের এক পর্যায়ে কাই পোকে আঘাত করতে করতে সেই গ্রামের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। সব পান্ডারা সেইখানে ভয় পেয়ে যায়। পো সবাইকে পালিয়ে যেতে বলে, কিন্তু কাই সেইখানে এসে যখন সব পান্ডাদেরকে মেরে ফেলার ভয় দেখায়, তখনই পো কায়ের উপরে উঠে আসে এবং নিজেকেই স্পিরিট ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয় আর ও কাইকে সাথে করে নিয়ে যায়। পো জীবিত বিধায় পো ওকে নিজের সাথে করে নিয়ে যেতে পেরেছে। পো গায়েব হয়ে যাওয়ার পরে গ্রামের সবার মন খারাপ হয়ে যায়। অন্যদিকে পো স্পিরিট ওয়ার্ল্ডে চলে আসে এবং কাই আরো অনেক ক্ষেপে যায়। কাই সেইখানে ওকে উড়ন্ত আকাশের মধ্যে বিভিন্ন ধরনের আঘাত করা শুরু করে। যখন কাই ওকে বন্দি করে ফেলবে এবং ওর ক্ষমতা নিয়ে নেবে, তখনই পান্ডাদের গ্রামের সবাই মিলে পোকে হেল্প করার সিদ্ধান্ত নেয় এবং সবার হাতগুলিকে চিয়ের ম্যাজিক করার জন্য সামনের দিকে এগিয়ে দেয়। ওদের সবার হাতগুলি
চিগুলো একে একে জ্বলে ওঠে, ওদের মনের বিশ্বাসগুলো সেই ম্যাজিককে কাজ করায়। সেই ম্যাজিকের পাওয়ারে কাই আর পো এর চিয়ের ক্ষমতাটাকে নিতে পারে না। পো সেইখানে মুক্ত হয়ে যায় এবং ওর শরীরের মধ্যে ড্রাগন ওয়ারিয়রের পোশাক চলে আসে। ও অনেক আনন্দিত হয়ে যায় এবং ও ওর চিয়ের ক্ষমতা ব্যবহার করে সেইখানে একটি ড্রাগন আর্ট করে। এরপরেই পো সেই ড্রাগনকে নিয়ে কাইকে অ্যাটাক করে বসে। কাইকে উল্টিয়ে পাল্টিয়ে বিভিন্ন ধরনের আঘাত করে সেই ড্রাগনটি কাইয়ের সেই অস্ত্রটিকে নিয়ে খেয়ে ফেলে। পো যখন কাইকে একেবারেই কুপকাত করে ফেলে তখন কাই অনেক ক্ষেপে গেলে পো বলে, তুমি যখন আমার শক্তি চাও তাহলে এই নাও। তখনই পো ওর সমস্ত চিগুলোকে কাইয়ের শরীরের মধ্যে দিয়ে দেয়। কাইয়ের শরীরের মধ্যে ক্ষমতা বাড়তে বাড়তে এত বেশি বেড়ে যায় যে সেই ক্ষমতা ধরে রাখার মতো ক্ষমতা ওর কখনোই ছিল না। ও তখন সেইখানে ব্লাস্ট হয়ে মারা যায়। আর সাথে সাথে সকল কুংফু মাস্টাররা জীবিতদের দুনিয়াতে ফিরে আসা শুরু করে, শুধুমাত্র আমাদের পো বাদে। পো সেই স্পিরিট ওয়ার্ল্ডে উড়তে উড়তে সেইখানে উগুয়ের দেখা পায়। ও তখন মাস্টার উগুয়ের সাথে অনেক কথা বলে এবং অনেক আনন্দ করে। তখন মাস্টার উগুয়ে ওকে একটি স্টাফ উপহার দেয়। ও সেই স্টাফটিকে নেওয়ার পর মাস্টার উগুয়ে বলে, তুমি চাইলে জীবিতদের দুনিয়াতে ফিরে যেতে পারো। ও সেই স্টাফ ব্যবহার করে সেইখানে একটি দরজা তৈরি করে, যে দরজার মাধ্যমে ও আবারও জীবিতদের দুনিয়াতে ফিরে আসে। ও জীবিতদের দুনিয়াতে ফিরে আসার পর কিছু সময়ের জন্য বাতাসে ভাসতে থাকে, কিন্তু খানিক সময়ের মধ্যেই ও আবারও মাটির মধ্যে পড়ে যায়। সবাই ওকে পেয়ে অনেক আনন্দিত হয়ে যায়। আর ওর হাতে নতুন স্টাফ দেখতে পেয়ে মাস্টার শিফু বলে, তুমি এটা কোথায় পেলে? তখন পো বলে, এইটা আমাকে উগুয়ে দিয়েছে এবং আমি এখন একজন চিয়ের মাস্টার। শিফু ওকে রিকোয়েস্ট করে চিয়ের কুংফু শেখানোর জন্য। ও তখন বলে, আমি তোমাদের সবাইকে শেখাবো। এবং সবাই মিলে জেড প্যালেসের সামনে পো এর সাথে চিয়ের ম্যাজিক করে এবং ওদের পুরো পৃথিবীকে ইউনিভার্সের পাওয়ার দিয়ে হিলিং করা শুরু করে। এই আনন্দের মাধ্যমেই আমাদের মুভিটির সমাপ্তি ঘটে। যদি তোমরা এখনো মুভির প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি না দেখে থাকো তাহলে মুভির অন্যান্যগুলো পর্ব তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। তৃতীয় পর্বের এই সমাপ্তির পর তোমাদেরকে চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। চতুর্থ পর্বে আমাদের পো ওর সাকসেসরকে খুঁজে বের করবে এবং ওর অতীতের সব ভিলেনের সাথে একই সময়ে একই সাথে ফাইটিং করবে, যেটা একেবারেই দেখার মতো ছিল। একটি মাইনিং সেকশনে যখন কিছু গোটসরা মিলে পাথর ভেঙে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই সেইখানে আক্রমণ করে বসে টাই লং। যেই টাই লংকে আমাদের পো তার প্রথম মুভিতেই হার মানিয়েছিল। টাই লং এর বর্তমানে স্পিরিট ওয়ার্ল্ডে থাকার কথা, কিন্তু টাই লং এইখানে আক্রমণ করার পর সেইখানকার সবাইকে বলে যে আমি টাই লং ফিরে এসেছি। আজকের পর থেকে তোমরা যা কিছুই ইনকাম করবে তার সব কিছুই আমি কেড়ে নেব। পুরো পৃথিবীতে আমার রাজত্ব চলবে, আমাকে কেউ ঠেকাতে পারবে না। এই খবর তোমরা পৃথিবীর সব কর্নারে পৌঁছে দাও। হ্যাঁ, আমরা শুরু করতে যাচ্ছি কুংফু পান্ডা 4। পরপর 3 বার 3 সুপার ভিলেনের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার পর এইবার আমাদের কুংফু পান্ডা বিভিন্ন ধরনের মনস্টারদের সাথে প্রতিদিন ফাইট করে যায়। প্রতিদিন অসংখ্য খুখার মনস্টারদের সাথে ফাইট করা বর্তমানে পো এর কাছে একেবারেই স্বাভাবিক ব্যাপার। তোমরা যদি প্রথম 3টি মুভি এখনো না দেখে থাকো তাহলে সেই মুভিগুলো তোমরা আমার চ্যানেলে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। মুভিগুলোকে চেক আউট করে নিও। তো এরকমই ভাবে আমাদের পো সেই দিন একটি মনস্টারকে হারায় এবং সেই মনস্টারের হাত থেকে কিছু পিগি কিডসদেরকে রক্ষা করে। এরপরেই ও চলে আসে ওর নিজের গ্রামে, যেখানে মাস্টার শিফু ওকে নিজের সাথে করে ডেকে নিয়ে যায় এবং মাস্টার শিফু পোকে বোঝানোর চেষ্টা করে যে এখন তোমার সময় হয়েছে তোমার সাকসেসর কে হবে তাকে খুঁজে বের করা, তাকে চুজ করা। তখন পো বলে যে আমি তো সবেমাত্র ড্রাগন ওয়ারিয়র হয়েছি, আপনি চাচ্ছেন যে আমি এখন অন্য কাউকে ড্রাগন ওয়ারিয়র হিসেবে চুজ করব? তখন মাস্টার শিফু ওকে বলে যে হ্যাঁ, তোমাকে পরবর্তী ড্রাগন ওয়ারিয়র চুজ করতে হবে এবং তার মাধ্যমে তুমি হয়ে যাবে এই শহরের স্পিরিচুয়াল লিডার। পো এইটা জানতে পেরে একেবারেই চিন্তিত হয়ে পড়ে এবং পরবর্তী ড্রাগন ওয়ারিয়র কে হবে সেটা বাছাই করার জন্য ওদের সেই জেড প্যালেসে কুংফু প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন কুংফু ওয়ারিয়ররা তাদের কুংফুর কারনামা দেখায়। সেগুলো দেখে পো অনেক আনন্দিত হয়ে পড়ে, কারণ তারা কেউ না কেউ কোনো না কোনো কুংফুতে খুবই দক্ষ ছিল। যখন চুজ করতে বলা হয় যে পরবর্তী ড্রাগন ওয়ারিয়র কে হবে, তখন পো সেইখানে একটি গেম খেলে এবং নিজের আঙ্গুল দিয়ে নিজেকেই দেখিয়ে বলে যে আমি হচ্ছি পরবর্তী ড্রাগন ওয়ারিয়র। এইটা জানতে পেরে সবাই অনেক হতাশ হয়ে পড়ে। সেই দিন সেই অনুষ্ঠান শেষে
শিফু পোকে বলে যে পরবর্তী ড্রাগন ওয়ারিয়র কে হবে সেটা যখন তুমি বুঝতে পারবে তখন অটোমেটিক্যালি তোমার মন বুঝে যাবে। তোমাকে এইটা নিয়ে এত হতাশ হতে হবে না এবং এত কিছু ভাবতে হবে না। মাস্টার শিফু সেই কথা বলে যখন সেইখান থেকে চলে যায় তখন পো নিজের মধ্যে আত্মার শান্তিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু ওর মাথার মধ্যে ওর ব্রেন কয়েক শত ভাগ হয়ে সেগুলো সবগুলো বিভিন্ন ধরনের চিন্তার মধ্যে ডুবে যায়। পো তখন কোনো কিছুই চিন্তা ভাবনা করতে পারে না। ঠিক তখনই পোয়ের কানে একটি আওয়াজ এসে পৌঁছায় এবং পো দেখতে পায় একটি চোর জেড প্যালেসের মধ্যে ঢুকে এসেছে। পো যখন জেড প্যালেসের মধ্যে এসে সেই চোরকে খোঁজা শুরু করে তখন সেই চোরটি পোয়ের পিছন থেকেই লুকিয়ে একের পর এক জিনিস নিজের সাথে করে চুরি করে নেওয়া শুরু করে। এক পর্যায়ে পো সেই চোরটিকে দেখে ফেলে। সেই চোর তখন পোয়ের উপরে আক্রমণ করে বসে এবং পো খুব দক্ষতার সাথে সেই অ্যাটাকগুলোকে ঠেকিয়ে ওকে থামানোর চেষ্টা করতে থাকে। সেই চোরটি সেইখান থেকে একটি জাম্প করার পর ওর চেহারা বের হয়ে আসে এবং তখনই আমরা দেখতে পাবো সেই চোরটি আসলে একটি ফক্স ছিল। পো সেই ফক্সকে ঠেকানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সেই ফক্স অনেক দক্ষ ছিল তার কাজে। ও একের পর এক জিনিসগুলোকে ভাঙার ভয় দেখালে পো যখন সেগুলোকে রক্ষা করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন সেই চোরটি সেইখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চোরটি সেইখান থেকে ভেগে যাওয়ার মুহূর্তেই পো আবারও উঠে দাঁড়ায় এবং সেই চোরটিকে একের পর এক আক্রমণ করে বসে। এভাবেই আক্রমণের মধ্যে দিয়ে পো সেই চোরটিকে সেইখানে একটি শিকলের মাধ্যমে বেঁধে ফেলে আর সেই চোরটিকে বন্দি করে ফেলা হয়। সেই চোরটিকে ওর নাম জিজ্ঞাসা করা হলে ও বলে ওর নাম ছিল জেন। জেনকে যখন শাস্তিস্বরূপ সেই শহরের জেলে পাঠিয়ে দেয়া হবে তখনই সেইখানে সেই গডসরা এসে পৌঁছায় এবং পোকে বলে যে টাইলং আমাদের শহরে আক্রমণ করে সবকিছু ধ্বংস করে দিয়েছে। পো এইটা জানতে পেরে একেবারেই চিন্তিত হয়ে পড়ে, কারণ টাইলংয়ের এই মুহূর্তে স্পিরিট ওয়ার্ল্ডে থাকার কথা। জেনকে যখন সেইখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল জেন তখন পোকে জানায় যে তুমি যাকেই খুঁজে বেড়াচ্ছ তার পায়ের ছাপ তুমি অবশ্যই পৃথিবীর সব জায়গাতেই খুঁজে পাবে। পো তখনই চলে আসে টাইলংকে খুঁজে বের করার জন্য, কিন্তু ও সেই মাইনিং সেকশনে এসে সেইখানে দেখতে পায় টাইলংয়ের সেই পায়ের ছাপ আস্তে আস্তে একসময় ছোট হয়ে গেছে। ও এইটাকে দেখতে পেয়ে একেবারেই চিন্তিত হয়ে পড়ে। ও তখনই চলে আসে সেই জেলখানায় এবং জেনকে জিজ্ঞাসা করে যে আমি দেখতে পেয়েছি টাইলংয়ের পায়ের ছাপ অটোমেটিক্যালি ছোট হয়ে গেছে এবং গায়েব হয়ে গেছে। তখন জেন বলে যে তুমি এমন একজন ভিলেনকে খুঁজে বেড়াচ্ছ যার নাম হচ্ছে দ্য ক্যামেলিয়ন। দ্য ক্যামেলিয়ন নামের সেই ভিলেনটি যে কোনো কারো চেহারা চুরি করতে সক্ষম এবং যে কোনো কারো রূপ নিতে সক্ষম। এইটা জানতে পেরে পো অনেক চিন্তিত হয়ে পড়ে। পো তখন সেই ক্যামেলিয়নকে খুঁজতে যাওয়ার চেষ্টা করলে জেন বলে তুমি এমন কাউকে কিভাবে খুঁজে বের করবে যে কিনা যে কোনো কারো রূপ নিতে পারে। তখন জেন বলে তুমি যদি আমাকে এই জেলখানা থেকে বের করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। তখনই সেইখানে মাস্টার শিফু চলে আসে এবং মাস্টার শিফু পোকে বলে যে তুমি এইটা কি করছো, তুমি একটা চোরের কথায় ভরসা করে কিভাবে তুমি সেই চোরকে এইখান থেকে বের করে দিতে পারো। তখন পো বলে যে এই মুহূর্তে আমার মন বলছে যে আমি ওকে ছুটিয়ে দেই। তখনই পো মাস্টার শিফুর কথা না শুনেই জেনকে নিয়ে সেই ক্যামেলিয়নকে খুঁজে বের করার জন্য রওনা দিয়ে দেয়। ওদের যাত্রাপথে ওরা অনেক কথাবার্তা বলে। অন্যদিকে পোয়ের পালিত বাবা এবং পোয়ের আসল বাবা দুইজনই পোকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে দ্য ক্যামেলিয়নের শহরে বিভিন্ন শহর থেকে ভিলেনদের লিডারদেরকে একত্রিত করা হয় এক জায়গায়, তাদের কাছ থেকে ক্যামেলিয়ন বেশি পরিমাণে চাঁদা আদায় করবে বলে। তখন সেইখানে আলোচনা করা অবস্থায় সবাই মিলে যখন ক্যামেলিয়নের ব্যাপারে বাজে কথা বলে যাচ্ছিল তখন ওদের মধ্যে ক্যামেলিয়ন সেইখানে মাস্টার ক্রক সেজে বসে থাকে এবং এক পর্যায়ে সেইখানে থাকা সব ভিলেনদের সামনে নিজের আসল রূপে ফিরে আসে। ক্যামেলিয়ন ওখানে থাকা সব ভিলেনদের লিডারদেরকে বলে যে তোমাদের সাহস কিভাবে হলো, তোমরা আমার পিছনেই আমার বিরুদ্ধে কথা বলো, তোমাদের কি মনে হয় আমি কিছু বুঝতে পারি না? আমি তোমাদের মধ্যেই মিশে থাকি, তোমরা বলতেও পারো না। তখন ক্যামেলিয়ন নামের সেই ভিলেন ওদেরকে 60% অগ্রিম চাঁদা দিতে বলে। এইটা শুনতে পেয়ে সেইখানে থাকা এক ভিলেন যখন খেপে যায় তখন সেই ভিলেনকে শাস্তি দেওয়ার জন্য ক্যামেলিয়ন বিশাল বড় একটি হাতির রূপ নিয়ে নেয় এবং সেই ভিলেনকে সেইখান থেকে ঠেলতে ঠেলতে ওর প্রাসাদ থেকে দূরে নিচে ছুঁড়ে ফেলে দেয়। সেইখানে থাকা অন্য সকল ভিলেনরা ভয় পেয়ে যায় এবং সেই চাঁদা কালেক্ট করার জন্য বের হয়ে যায়। পো জেনের সাথে সেই শহরের দিকেই এগিয়ে আসতে যাচ্ছে, আর অন্যদিকে
পোকে খুঁজে বের করার জন্য ওর পালিত বাবা এবং আসল বাবা রাত্রেবেলা নিজেদের বাসা থেকে দুইজনই লুকিয়ে যখন পোকে খুঁজতে বের হবে তখন দুইজনই দুইজনের মুখোমুখি হয়ে পড়ে। দুইজনই বলে যে আমরা দুইজনই আমাদের সন্তানের জন্য অনেক চিন্তিত, তাই চলো আমরা দুইজন মিলে একসাথে আমাদের সন্তানকে খুঁজে বের করি, ওকে বিপদ থেকে অবশ্যই বাঁচাতে হবে। পো জেনের সাথে একটি সমুদ্রের তীরে এসে পৌঁছালে সেইখান থেকে ওরা জুনিপার সিটিটাকে দেখতে পায়, যেই শহরটা একেবারে আলো দিয়ে আলোকিত ছিল। ওদেরকে সমুদ্র পার করতে হবে, তাই ওরা সেইখানে একটি ধাবা খুঁজে পায়। সেই ধাবার কাছে অনেকগুলো বোট রাখা ছিল। সেই বোটের নাবিককে খোঁজার জন্য ওরা সেই ধাবার ভিতরে ঢুকে আসে এবং দেখতে পায় বিভিন্ন শহর থেকে আসা সন্ত্রাসরা সেই ধাবার ভিতরে আড্ডা দিয়ে বেড়াচ্ছিল এবং সেই ধাবার মধ্যে অসংখ্য ছোট ছোট বাণীদের উপরে অনেক অত্যাচার করা হচ্ছিল। জেন সেই ধাবার ভিতরে ঢুকে আসার পরই সেইখানে বাজি খেলতে বসে পড়ে এবং পো খোঁজা শুরু করে সেইখানে কে আছে যে কিনা নাবিক। পো সেইখানে একজন নাবিককে খুঁজে পায় এবং নাবিক ভেবে সেইখানে থাকা একটি পাখির সাথে কথা বলতে গেলে সেই পাখির মধ্য থেকে একটি ছোট মাছ বের হয়ে আসে এবং সেই মাছটি বলে যে আমি হচ্ছি নাবিক এবং আমি তোমাকে সমুদ্রের ওপারে নিয়ে যাব। ওদের মধ্যে ডিল হয়। ততক্ষণে পো দেখতে পায় জেন সেইখানে অসংখ্য খাবার নিয়ে খাবার খেতে বসেছে। পো সেইখানে খাবার খেতে বসার পর জেনকে একটি ধাক্কা দিলে জেনের লেজের মধ্য থেকে ওর চিট করা সেই কিউবগুলো বের হয়ে আসে। সেই ধাবার মধ্যে থাকা সবাই বুঝতে পারে যে জেন ওদের সাথে চুরি করে জিতে গেছে। পো তখন বুঝতে পারে যে জেন একটি ভুল করেছে এবং সেই ধাবার মধ্যে থাকা সবাই মিলে ওদেরকে আক্রমণ করে বসে। পো সেইখানে সবাইকে আক্রমণ করে একের পর এক মারা শুরু করে, আর অন্যদিকে জেন চেষ্টা করতে থাকে সেইখানে থাকা সবার পকেটগুলোকে খালি করে দিতে। জেন যার কাছ থেকেই টাকা পয়সা নিয়ে নিচ্ছিল, পো আবারও জেনের কাছ থেকে সেই টাকা পয়সাগুলোকে নিয়ে তাদের সবার কাছে রিটার্ন করতে থাকে। এভাবেই ফাইটিংয়ের এক পর্যায়ে গিয়ে যখন সবাই মিলে ওদের দুইজনকে একেবারেই ঘিরে দাঁড়ায় তখন পো সেইখানে ওর স্টাফ অফ উইজডম ব্যবহার করে একটি ম্যাজিক সৃষ্টি করে এবং একটি ড্রাগন দিয়ে ওদের সবাইকে আক্রমণ করে বসে। ওরা সবাই সেইখানে ব্লাস্ট হয়ে উড়ে যায়। এইটা দেখতে পেয়ে জেন একেবারেই অবাক হয়ে যায় এবং জেন পোকে বলে কোনো একদিন আমাকে এইটা তোমার শেখাতে হবে। ওরা মারামারি করতে করতে সেই ধাবার বাহিরে এসে সেইখানে ঝুলতে থাকে এবং ধাবাটি পাহাড়ের উপরে ঝুলন্ত অবস্থায় ছিল বিধায় ধাবাটি সেই দিকে গড়িয়ে পড়া শুরু করে। এক পর্যায়ে ওরা ধাবার সেই কাঠ ভেঙে নিচে সেই বোটের মধ্যে এসে পড়ে এবং ওদের সেই নাবিক সেই বোটটিকে চালু করে দিয়ে ওদেরকে সমুদ্রের অপর প্রান্তে নিয়ে যাওয়া শুরু করে। সেই বোটের যাত্রা করার সময় পো জেনের কাছ থেকে জানতে পারে যে জেন ছোটবেলায় একটি অনাথ ছিল। শহরের কেউ কখনো ওর প্রতি দয়া দেখায়নি, যার কারণে ওর নিজের খাবারের ব্যবস্থা করার জন্য এবং বেঁচে থাকার জন্য ওকে চুরি করার রাস্তা বেছে নিতে হয়েছে। পো তখন নিজেও বলে যে আমিও একজন অনাথ ছিলাম, কিন্তু পরবর্তীতে আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি এবং আমি বর্তমানে নামকরা কিছু কুংফু মাস্টারদের মধ্যে একজন। হয়তোবা অনাথ হওয়া সত্ত্বেও সবার কপালে খারাপ কিছু থাকে না। এভাবেই গল্পগুজব করে ওরা ওদের সময়গুলোকে পার করা শুরু করে। অন্যদিকে দ্য ক্যামিলিয়ন সেই শহরের মধ্যে থাকা ভিলেনদের কাছ থেকে অতিরিক্ত মাত্রায় স্বর্ণলঙ্কার কালেক্ট করতে থাকে এবং ও সেইখানে নিজের সৈন্যদেরকে ব্যবহার করে বিশাল বড় বড় ম্যাজিকের কিছু খাঁচা তৈরি করতে থাকে। যেই ম্যাজিকের খাঁচার মধ্যে যে কোনো ধরনের কুংফু মাস্টারদেরকে বন্দি করে রাখার ক্ষমতা ছিল। ওর ইচ্ছা ও কোনো একদিন পুরো পৃথিবীর মধ্যে রাজত্ব করবে। এইটা আমাদের পো স্বপ্নের মধ্যে দেখতে পায় এবং ঘুম থেকে জেগে ওঠার পর ও জেনকে বলার চেষ্টা করে যে আমি মাত্রই স্বপ্নে দেখতে পেয়েছি যে দ্য ক্যামিলিয়ন কোনো এক সময় পুরো পৃথিবীর মধ্যে অ্যাটাক করে বসবে। ততক্ষণে ওরা কথা বলতে বলতে সেই জুনিপার সিটিতে এসে পৌঁছায়। যেই সিটিটা দেখে আমাদের পো একেবারেই অবাক হয়ে যায়, কারণ এত বড় ডিজিটাল শহর ও এর আগে আর কখনোই দেখতে পায়নি। সেই শহরে আসার পর সেই শহরের ব্যস্ততা দেখে ও আরও অবাক হয়ে যায়, কারণ ওদের সেই ছোট্ট গ্রামে কখনোই এত মানুষের ভিড় পড়ে না। ও সেই শহরের মধ্যে এত পরিমাণে খাবারের ঘ্রাণ পাওয়া শুরু করে যে ওর মাথা একেবারেই ওলটপালট হয়ে যায়। ও কোন খাবার রেখে কোন খাবারটি খাবে সেইটা ভাবতে ভাবতে ও সেইখানে পাগল হয়ে যায়। তখন কথা বলা অবস্থায় পো জানতে পারে যে জেন সেই শহরের একজন নামি দামি ক্রিমিনাল।
ও ওয়ান্টেড ক্রিমিনাল হওয়ায় ওকে সেই শহরের সব পুলিশরা খুঁজে বেড়াচ্ছে। কথা বলতে বলতেই সেইখানে 2টি পুলিশ চলে আসে এবং সেই পুলিশগুলো জেনকে সেইখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পো সেই পুলিশদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমরা এইখানে এসেছি অফিসিয়াল বিজনেসে এবং আমি হচ্ছি ড্রাগন ওয়ারিয়র। পো নিজের পরিচয় দেওয়ার পরেও সেই পুলিশগুলো ওকে চিনতে পারে না এবং ওর সাথে জেনকে সেইখানে একটি লকারের ভিতরে বন্দি করে ফেলা হয়। জেন সেই লকারটিকে খুলে পোকে নিয়ে সেইখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে আর শহরের অসংখ্য বুল পুলিশ ওদেরকে ফলো করা শুরু করে। পো দেখতে পায় ওকেও ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে শহরের মধ্যে পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। ও বুঝতে পারে যে এই শহর শুধুমাত্র ব্যস্তই নয়, ফাস্টও। ওরা 2জন মিলে সেইখানে থাকা বুলসদের হাত থেকে নিজেদেরকে লুকিয়ে পালিয়ে দৌড়ে সেইখান থেকে অনেক দূরে গিয়ে পৌঁছায় এবং যখন ওদের হাতে যাওয়ার আর কোনো রাস্তা থাকে না এবং 2 দিক থেকেই পুলিশরা ওদেরকে ঘিরে ফেলে, ঠিক তখনই সেইখানে থাকা একটি ফেক ড্রামের মধ্য থেকে একটি নকল রাস্তা বের করে আমাদের জেন। জেন তখন পোকে নিয়ে সেই শহরের আন্ডারগ্রাউন্ডের সিটিতে চলে আসে, যে আন্ডারগ্রাউন্ডের সিটিতে শহরের সব ক্রিমিনালরা লুকিয়ে থাকে এবং এইখানে ক্রিমিনালরা ছাড়া কখনোই কোনো ভালো মানুষরা ইন করতে পারে না। পো সেইখানে ঢুকে আসার পরই কিছু বাণীদেরকে দেখতে পেয়ে ওর আনন্দ হলে সেই বাণীগুলো ওকে আক্রমণ করে বসে। ও সেই বাণীগুলোর হাত থেকে নিজেকে বাঁচায় এবং তখনই সেইখানে চলে আসে হান। হান হচ্ছে সেই আন্ডারগ্রাউন্ড সিটিতে থাকা সকল ক্রিমিনালদের লিডার। হানের সাথে আমাদের জেনের পুরাতন শত্রুতা আছে। হান সেইখানে জেনকে আক্রমণ করার চেষ্টা করলে পো সবাইকে বোঝায় যে তোমরা যদি এই মুহূর্তে এই অসৎ পথ ছেড়ে ভালোর পথে চলো তাহলে তোমরা পরবর্তীতে অনেক শান্তি খুঁজে পাবে। ওরা পোয়ের কথা বুঝতে পারে না এবং ওদের কাছে মনে হয় যে ওরা যদি এই মুহূর্তে কম মারপিট করে তাহলে পরবর্তীতে ওরা আরও বেশি মারামারি করতে পারবে। এইটা জানতে পেরে ওরা সবাই অনেক আনন্দিত হয়ে যায়। ওরা এটাই ভেবে নেয় যে এখন অল্প মারামারি করার থেকে পরে বেশি মারামারি করা অনেক ভালো। ওরা সবাই মিলে ওদেরকে সেই রাত সেই শহরের মধ্যে থাকার অনুমতি দিয়ে দেয়। পো সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমি যেইটা বলতে চেয়েছি তোমরা পুরোই উল্টা বুঝেছ, কিন্তু ওরা কথা না শুনেই সেইখান থেকে চলে যায়। অন্যদিকে পোয়ের 2 বাবা পোকে খুঁজতে খুঁজতে সেই সমুদ্রের পাড়ে পাহাড়ের উপরে থাকা ধাবাতে এসে পৌঁছায়। সেইখানে এসে পোয়ের পালিত বাবা সবাইকে যখন জিজ্ঞাসা করে তোমরা কেউ কি একটি পান্ডাকে দেখতে পেয়েছো, তখন সবাই মিলে খেপে যায় এবং ওকে আক্রমণ করে বসে। পোয়ের পালিত বাবাকে বাঁচানোর জন্য পোয়ের আসল বাবা সেই ধাবার দরজা খুলে ভিতরে ঢুকে আসে এবং সেইখানে নিজেকে নায়কের পরিচয় দেয়। ও সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমি হচ্ছি সেই পান্ডার বাবা, যেই পান্ডা তোমাদের সবাইকে পিটিয়ে আলু করে দিয়ে গেছে। আর বিশ্বাস করো ওর ভিতরে মায়া দয়া আছে, কিন্তু আমার মধ্যে একেবারেই নেই। ও সেইখানে একটি গ্লাস ভাঙার চেষ্টা করে কিন্তু ওর হাতের মধ্যে কাঠের টুকরো ঢুকে যায়। ও সেইখানে থাকা মাহাজংয়ের টাইলসগুলোকে চাবিয়ে খাওয়ার চেষ্টা করে কিন্তু ওর নিজের দাঁতই ভেঙে যায়। ও একের পর এক কারনামা দেখানোর সময় ও একটি টেবিলের উপরে উঠে দাঁড়ালে সেই ধাবাটি একদিকে ঢলে পড়া শুরু করে। তখনই সেই ধাবাটাকে ঠিক করার জন্য সেইখানে থাকা সকল সন্ত্রাসরা ব্যালেন্স সৃষ্টি করে ধাবার চারিপাশে ওর অপোজিটে ঘোরা শুরু করে। পোয়ের 2 বাবা ওদেরকে জিজ্ঞাসা করে যে সেই পান্ডা কোথায় গেছে। ওরা সবাই মিলে বলে যে সেই পান্ডা জুনিপার সিটিতে চলে গেছে। ওরা সেই ধাবা থেকে বের হয়ে আসার পরপরই ধাবাটি সেইখানে সমুদ্রের মধ্যে পড়ে যায় এবং সব সন্ত্রাসরা পানির মধ্যে ভাসা শুরু করে। ধাবাতে থাকা সেই বাণীগুলো মুক্তি পেয়ে যায় বিধায় ওরা অনেক আনন্দিত হয়ে যায়। অন্যদিকে জুনিপার সিটির সেই আন্ডারগ্রাউন্ড সিটিতে পো জেনকে শেখাতে থাকে যে কিভাবে সেই স্টাফ অফ উইজডমকে ব্যবহার করা যাবে এবং জেন মনোযোগ দিয়ে সেইটাকে ট্রেনিং করতে থাকে। ওদের সেই দিনের রাত সেইখানে সম্পন্ন হয়ে যায় এবং পরের দিন সকালবেলা ওরা দ্য ক্যামিলিয়নের সেই প্রাসাদে ঢুকে আসা শুরু করে। পো তখন জেনকে একটি পিচ ট্রি এর ফল দেয় এবং বলে যে প্রত্যেকটা পিচ ট্রি এর ফলের মধ্যেই এরকম ক্ষমতা আছে যে সেই ছোট্ট গাছটি কোনো একদিন বড় হয়ে আরও অসংখ্য ফল এবং গাছের জন্ম দেবে। তাই আমি দোয়া করি তুমি একটা উজ্জ্বল ভবিষ্যৎ পাও, তুমি আমাকে সাহায্য করছো এই জন্য। এইটা জানতে পেরে একটু সময়ের জন্য জেনের কাছে ভালো লাগে এবং জেন পোকে বলে যে আসলেই তুমি একজন ভালো মাস্টার, আমি আজ পর্যন্ত যাদেরকে পেয়েছি তাদের কেউ ভালো ছিল না এত। পোয়ের 2 বাবা সেই জুনিপার সিটিতে আসার পর এত মানুষদেরকে দেখে একেবারেই অবাক হয়ে যায় এবং সেইখানে থাকা বিভিন্ন মানুষদেরকে পোয়ের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করতে থাকে যে কেউ পোকে দেখতে পেয়েছে কিনা।
পো জেনকে নিয়ে দ্য ক্যামিলিয়নের সেই প্রাসাদের মধ্যে ঢুকে আসে এবং সেইখানে ক্যামিলিয়নের অসংখ্য সৈন্য ঘুমন্ত অবস্থায় ছিল। ওরা কোনো রকম আওয়াজ না করেই সেইখান থেকে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে মেইন হলের ঢাকনাটি সেইখানে থাকা সিঁড়ির মধ্যে পড়া শুরু করে এবং অনেক জোরে জোরে আওয়াজ হতে থাকে, কিন্তু সেই শব্দতেও ক্যামিলিয়নের কোনো সৈন্যের ঘুম ভাঙে না। ওরা সেইখান থেকে খুব দক্ষতার সাথে সেই প্রাসাদের দরজার মধ্যে ঢুকে আসলে পো একটি হাঁচি দেওয়ার চেষ্টা করে এবং জেন তখন পো এর নাকটাকে চেপে ধরে। পো এর সেই হাঁচিটি ওর বুকের মধ্যে দিয়ে ঢুকে পেটের মধ্য দিয়ে গিয়ে পিছন দিক দিয়ে হাওয়া হয়ে বের হয়ে যায়, আর সেই ছোট্ট পাদের আওয়াজে দ্য ক্যামিলিয়নের পুরো সৈন্যের ঘুম ভেঙে যায়। ওরা সবাই মিলে ওদেরকে আক্রমণ করা শুরু করলে ওরা সেই প্রাসাদের গেটের মধ্যে ঢুকে যায় এবং গেটটি লক হয়ে যায়। সেই গেটের মধ্যে থাকা একটি অটো লক সিস্টেম চালু হয়ে যায় এবং ওদের দুইজনকে কেটে টুকরো টুকরো করে ফেলার জন্য ওদের দিকে অনেক বড় বড় ব্লেড ঘুরতে ঘুরতে এগিয়ে আসা শুরু করে। ওরা একের পর এক ব্লেডের মধ্য দিয়ে জাম্প করে নিজেদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে ঢুকে আসে এবং পো সরাসরি সেই প্রাসাদের ভিতরে ঢুকে আসলে সেইখানে থাকা একটি খাঁচার ভিতরে আটকা পড়ে যায়। ও সেই খাঁচাটিকে ভেঙে ফেলার চেষ্টা করলে ও বুঝতে পারে যে এই খাঁচাতে কোনো ধরনের কুংফু ম্যাজিক কাজ করবে না। পো সেই খাঁচাটিকে তোলার চেষ্টা করে কিন্তু তুলতেও পারে না। ও তখন নিজের স্টাফ অফ উইজডমটাকে জেনের হাতে তুলে দেয় এবং জেনকে বলে ওকে সাহায্য করার জন্য, কিন্তু জেন সেই স্টাফ অফ উইজডমটাকে নিয়ে সরাসরি দ্য ক্যামিলিয়নের হাতে তুলে দেয়। তখন গিয়ে আমরা জানতে পারবো যে আসলে জেন দ্য ক্যামিলিয়নের হয়ে কাজ করে। ক্যামিলিয়ন তখন পোকে বলে যে এই স্টাফ অফ উইজডমটা তখনই কাজ করবে যখন তুমি স্ব ইচ্ছায় এইটা অন্য কাউকে দেবে। তুমি এইটা জেনকে দিয়েছ এবং জেন আমার হাতে তুলে দিয়েছে। পো জেনকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি এমনটা কেন করলে। দ্য ক্যামিলিয়ন পোকে বলে যে জেনকে আমি ছোটবেলায় খুঁজে পেয়েছিলাম। জেন আমার বসে থাকা চেয়ারের উপর থেকে একটি মুক্তা খুলে নেয়ার চেষ্টা করলে আমি ওকে তুলে ধরি এবং আমি দেখতে পাই ওর চোখের মধ্যে কোনো প্রকার ভয় ছিল না, যার কারণে আমি ওকে ছোটবেলা থেকেই ট্রেন করেছি এবং আমার সাথেই রেখেছি। এইটা জানতে পেরে পোয়ের কাছে অনেক খারাপ লাগে। তখন দ্য ক্যামিলিয়ন পোকে বলে যে আমি যে কোনো সুপার ভিলেন মাস্টারদের রূপ নিতে পারি, কিন্তু আমার মধ্যে তাদের কোনো ধরনের কুংফুর ক্ষমতা ছিল না, কিন্তু তোমার এই স্টাফ অফ উইজডম ব্যবহার করে আমি এখন সব কুংফু মাস্টারদের কুংফু পাওয়ারগুলোকে চুরি করে নিতে পারবো, আর এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পো তখন সেই খাঁচাটিকে ভাঙার অনেক চেষ্টা করতে থাকে। দ্য ক্যামিলিয়ন পোকে জানায় যে এই খাঁচাকে তুমি ভাঙতে পারবে না, কিন্তু তখন পো এর মাথায় আরেকটি আইডিয়া চলে আসে। পো বলে আমি এই খাঁচাকে ভাঙতে না পারি তো কি হয়েছে, আমি এইটার নিচ দিয়ে বের হব। পো তখন সেইখানে থাকা ফ্লোরের মধ্যে ঘুষি দিয়ে ফ্লোরটাকে ভেঙে ফেলে এবং নিচে এমন একটি ফ্লোরে এসে পৌঁছায় যেখানে দ্য ক্যামিলিয়নের অসংখ্য সৈন্যরা ওকে চারিদিক থেকে ঘিরে ধরে। ও সেইখানে থাকা ক্যামিলিয়নের সেই সৈন্যদের সাথে ফাইট করা শুরু করে এবং সেই ফ্লোরের বাহিরে বের হয়ে আসলে সেইখানে জেন ওর সামনে সেই স্টাফ অফ উইজডম নিয়ে পৌঁছে আসে। তখনই সেইখানে জেন ওর পিছন দিক দিয়ে আসলে ও চিন্তায় পড়ে যায় যে দুইটি জেন এইখানে কি করছে, কিন্তু আসলে ওর সামনে দাঁড়িয়ে ছিল দ্য ক্যামিলিয়ন। দ্য ক্যামিলিয়ন তখন ওকে সেইখান থেকে ছুঁড়ে নিচে ফেলে দেয়। ও নিচে পড়ে যাওয়া শুরু করে। একটু সময়ের জন্য জেনের কাছে মনে হয় যে পো মারা গেছে, আর ক্যামিলিয়ন জেনকে সাথে করে নিয়ে প্রাসাদের মধ্যে চলে যায়। পো নিচে পড়ে যাওয়ার সময় সেইখানে একটি গাছ ধরে ঝুলতে থাকে। পোকে সেইখান থেকে ফেলে দেওয়ার জন্য ক্যামিলিয়নের একটি সৈন্য সেইখানে এসে পৌঁছায় এবং পোকে টেনে ধরে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই প্রাসাদের উপর থেকে পো এর পালিত বাবা উড়ে নেমে আসে এবং সেই সৈন্যকে নিচে ফেলে দেয়। পো যখন ওর পালিত বাবার সাথে নিচে পড়ে যাবে তখন ওর হাত ধরে ফেলে ওর আসল বাবা। ওরা সেইখান থেকে উপরে উঠে আসে এবং তখন পো ওর দুই বাবাকে বলার চেষ্টা করে যে আমি আসলেই এইবার অনেক বড় বোকামি করে ফেলেছি। আমি না বুঝেই আমার স্টাফ অফ উইজডম একটা রং মানুষের হাতে দিয়ে দিয়েছি। এখন দ্য ক্যামিলিয়ন পুরো পৃথিবী ধ্বংস করে দেবে। ওর দুই বাবা ওকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যা কিছুই করেছো কখনোই কোনোটাই অ্যাক্সিডেন্ট ছিল না। তুমি কাউকে বিশ্বাস করেছো এবং কাউকে বিশ্বাস করার মাধ্যমে যদি তুমি ধোঁকা খাও তাহলে এর ফলাফল তুমি অবশ্যই পাবে এবং সেই ব্যক্তিও পাবে। ওরা তখন দেখতে পায় ক্যামিলিয়নের সৈন্যরা অসংখ্য ম্যাজিক্যাল খাঁচাগুলোকে সেই প্রাসাদের মধ্যে নিয়ে যাচ্ছে। দ্য ক্যামিলিয়ন তখন লাল সূর্যের অপেক্ষায় থাকে।
সেই ব্লাড মুন উঠতে দেরি করায় ক্যামিলিয়ন সেইখানে সেই স্টাফ অফ উইজডম ব্যবহার করে স্পিরিট ওয়ার্ল্ডের দরজাকে খুলে বসে এবং সবার প্রথমেই সেইখানে টাইলংকে ডেকে নিয়ে আসা হয়। টাইলং সেইখানে আসার পর অনেক ক্ষেপে যায় এবং সেইখানে থাকা ক্যামিলিয়নের সৈন্যদেরকে আক্রমণ করে বসে। মারামারির এক পর্যায়ে ক্যামিলিয়ন ওর জিহ্বা দিয়ে টাইলংয়ের শরীরের মধ্য থেকে ওর স্পিরিট পাওয়ারটাকে চুষে খেয়ে ফেলে এবং এর মাধ্যমে ও টাইলংয়ের ম্যাজিক ক্ষমতা পেয়ে যায়। ও তখন টাইলংয়ের রূপ নিয়েই টাইলংকে আক্রমণ করে সেইখানে থাকা একটি খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। এরপরেই ও একের পর এক সুপার ভিলেনদেরকে সেই স্পিরিট ওয়ার্ল্ডের থেকে ডেকে নিয়ে আসা শুরু করে এবং সবার পাওয়ারগুলোকে চুরি করা শুরু করে। অন্যদিকে পো দ্য ক্যামিলিয়নকে ঠেকানোর জন্য সেই প্রাসাদের ভিতরে যখন ঢুকে আসবে তখন ওর সামনে পড়ে যায় জেন। জেন পোকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, কিন্তু পো জেনকে এখন আর ভরসা করতে পারছে না। পো সেই প্রাসাদের মধ্যে ঢোকার চেষ্টা করলে জেন পোকে ঠেকায় এবং ওর সাথে মারামারি শুরু করে। বলে, আমি তোমাকে সেই প্রাসাদের মধ্যে ঢুকতে দেব না, কারণ তুমি ভিতরে গেলে দ্য ক্যামিলিয়ন তোমাকে একেবারেই মেরে ফেলবে। এক পর্যায়ে পো যখন একেবারেই মানতে রাজি ছিল না তখন জেন ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এবং ওকে বোঝানোর চেষ্টা করে যে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু এই মুহূর্তে তুমি আর কোনোভাবেই দ্য ক্যামিলিয়নকে হারাতে পারবে না। তারপরেও পো বলে, আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে। পো সেই প্রাসাদের মধ্যে ঢুকে আসে। জেন সেইখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে পো এর দুই বাবা বলে যে আমরা তিনজন কী বা করতে পারবো। তখনই জেনের মাথায় একটি আইডিয়া চলে আসে। জেন পো এর দুই বাবার সাথে চলে আসে সেই আন্ডারগ্রাউন্ড সিটিতে এবং সেইখানে থাকা সব সন্ত্রাসদেরকে বলে যে তোমাদেরকে পান্ডা বলেছিল তোমরা যদি পরবর্তীতে বেশি মারামারি করতে চাও তাহলে সেই সময়টি এখন চলে এসেছে। সেইখানে থাকা সব সন্ত্রাসরা তখন আনন্দিত হয়ে যায়। সেই সন্ত্রাসরা জেন পো এর দুই বাবার সাথে সেই প্রাসাদের মধ্যে ঢুকে আসার প্ল্যান প্রোগ্রাম শুরু করে দেয়। ততক্ষণে দ্য ক্যামিলিয়ন অসংখ্য কুংফু মাস্টারদের ক্ষমতাগুলোকে চুষে খেয়ে ফেলেছে। ও এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। পো সেই প্রাসাদের মধ্যে ঢুকে আসার পর ওর সর্বসময়ের সব থেকে বেস্ট ভিলেনগুলোকে সেইখানে দেখতে পাওয়ার পর সব ভিলেনদের সাথে কথা বলার সময় ও একটাই কথা বলে যে আমি অবশ্যই দ্য ক্যামিলিয়নকে হারাবো এবং তোমাদের সবাইকে তোমাদের ক্ষমতা ফিরিয়ে দেব। পোয়ের দুই বাবা সেই সন্ত্রাসদের সাথে ক্যামিলিয়নের সেই সৈন্যের সাথে সেইখানে ফাইট শুরু করে। সেই স্ট্রিট থাগসদের কাছে দ্য ক্যামিলিয়নের সেই সৈন্যরা কিছুই ছিল না। অন্যদিকে জেন খুব কায়দা করে সেই প্রাসাদের ভিতরে ঢুকে আসে। পো যখন ক্যামিলিয়নের কাছে আসে তখন ক্যামিলিয়ন পোকে ওর স্টাফ অফ উইজডমটি ফিরিয়ে দেয় এবং বলে আমি এখন এত ক্ষমতার অধিকারী হয়ে গেছি যে এখন তোমার সেই স্টাফ অফ উইজডম আমার একেবারেই কোনো প্রয়োজন নেই। পো ক্যামিলিয়নকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে যে এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও, কিন্তু দ্য ক্যামিলিয়ন সেইখানে পো এর সাথে ফাইট করা শুরু করে। ক্যামিলিয়ন একের পর এক অ্যাটাকের সময় এক একটা মাস্টারদের রূপ নেওয়া শুরু করে এবং প্রত্যেক মাস্টারদের স্পেশাল অ্যাটাকগুলো দিয়ে পোকে সেইখানে আক্রমণ করা শুরু করে। পো খুব দক্ষতার সাথে ক্যামিলিয়নের সাথে সেইখানে ফাইট করতে থাকে আর পোকে সাহায্য করার জন্য জেন সেইখানে সুইং করে চলে আসে আর সেইখানে থাকা একটি খাঁচা দ্য ক্যামিলিয়নের শরীরের উপরে ফেলে দেয়। ওদের কাছে যখন মনে হয় ক্যামিলিয়নকে ওরা হারিয়ে ফেলেছে তখন ক্যামিলিয়ন আবারও উঠে আসে এবং জেনকে আটকে ফেলে। জেন ক্যামিলিয়নের হাত থেকে নিজেকে ছুটিয়ে নেয় এবং দুইজন মিলে ক্যামিলিয়নের বিরুদ্ধে ফাইট করার প্রস্তুতি নেয়। ক্যামিলিয়ন তখন এক একটা মাস্টারের শরীরের এক একটা অংশ ওর শরীরের এক একটা অংশে পরিবর্তন করে ফেলে এবং বিশাল বড় একটি উড়ন্ত মনস্টারে পরিণত হয়। যেই মনস্টার শুধুমাত্র দেখতে ভয়ানক এবং বিশালী ছিল না, অনেক ক্ষমতাশালীও ছিল। ক্যামিলিয়নকে এত অস্থিরভাবে পরিবর্তন হতে দেখে পো এর কাছে অনেক ভালো লেগে যায় এবং পো বলে এইটা অনেক অসাম। এইটা শুনতে পেয়ে জেন অবাক হয়ে যায়। ক্যামিলিয়ন ওদেরকে আক্রমণ করে বসলে ওরা সেইখান থেকে পালানো শুরু করে, কারণ এত বড় মনস্টারের সামনে ওরা একেবারেই খুবই ক্ষুদ্র ছিল। ক্যামিলিয়ন জেনকে হাতের মধ্যে ধরে সেইখান থেকে ওরা শুরু করে এবং জেনকে বাঁচানোর জন্য পো জাম্প করে ক্যামিলিয়নের শরীরের মধ্যে উঠে বসে। পো তখন ক্যামিলিয়নের মাথা ধরে ওর মাথার মাধ্যমে ওকে কন্ট্রোল করে সেই প্রাসাদের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসে এবং দেয়ালের ভিতরে বাড়ি দিতে থাকে।
জেন তখন ক্যামিলিয়নের হাত থেকে নিচে পড়ে যায় এবং তখনই জেন দেখতে পায় যে দ্য ক্যামিলিয়ন পো এর রূপ নিয়ে নিয়েছে। পো তখন বলে যে এখন আমি আমার নিজের সাথেই ফাইট করব। পো তখন ক্যামিলিয়নের সাথে ফাইট করা শুরু করে। দুই ড্রাগন ওয়ারিয়রের ফাইট সেইখানে শুরু হয়। ক্যামিলিয়ন পোকে একের পর এক আক্রমণ করতেই থাকে এবং পো সেগুলোকে ঠেকানোর অনেক চেষ্টা করতে থাকে। ওদের ভিতরে একটি পারফেক্ট ফাইটিং হয় যেটা তোমাদের একেবারেই দেখার মতো। এক পর্যায়ে ক্যামিলিয়ন পোকে নিজের জিহ্বার সাথে পেঁচিয়ে আটকে ফেলে এবং ওকে সেইখানে মারতে মারতে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ক্যামিলিয়ন তখন নিজের মুখের মধ্য থেকে আগুন ছুঁড়ে মারা শুরু করে এবং সেইখানে থাকা অসংখ্য খাঁচাগুলোকে পুড়িয়ে সেইগুলোকে দিয়ে পোকে আক্রমণ করতে করতে ওকে বড় একটি খাঁচার ভিতরে বন্দি করে ফেলে। পো সেই খাঁচাটিকে ভাঙার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সেই খাঁচার ভিতরে কোনো ধরনের কুংফুই কাজে আসছিল না। পো তখন ওর স্টাফ অফ উইজডমটাকে জেনের হাতে তুলে দেয় এবং জেনকে বলে যে এখন তোমাকেই ক্যামিলিয়নকে থামাতে হবে। জেন সেই স্টাফ অফ উইজডমটাকে হাতে নিয়ে ক্যামিলিয়নের সামনে এসে দাঁড়ায়। ক্যামিলিয়ন তখন ওর জিহ্বা দিয়ে জেনকে দূরে ছুঁড়ে ফেলে দিলে জেন আবারও উঠে আসে এবং ক্যামিলিয়নের সাথে সেইখানে ফাইট করা শুরু করে। এরপরেও ক্যামিলিয়নের ক্ষমতার কাছে আমাদের জেন কিছুই ছিল না। জেন তখনই পোয়ের শিখিয়ে দেওয়া সেই ট্রিকটিকে ব্যবহার করে স্টাফ অফ উইজডম দিয়ে একটি ড্রাগনের অ্যাটাক করে আমাদের ক্যামিলিয়নকে। ক্যামিলিয়ন সেই অ্যাটাকের মাধ্যমে কিছুটা আহত হয়ে পড়ে। ততক্ষণে পো নিজেকে সেই খাঁচার মধ্য থেকে ছুটিয়ে বাহিরে চলে আসে। পো যখন জেনের সাথে কথা বলে যাচ্ছিল তখনই ওদেরকে পিছন দিক থেকে অ্যাটাক করার জন্য ক্যামিলিয়ন উড়ে চলে আসে। আর পো ওর হাতে থাকা সেই স্টাফ অফ উইজডমটাকে দিয়ে ক্যামিলিয়নের মাথার উপরে বড় একটি আঘাত করে এবং ক্যামিলিয়ন সেইখানে মাটির মধ্যে পড়ে গেলে ও সেই স্টাফ অফ উইজডমটিকে ব্যবহার করে ক্যামিলিয়নের শরীরের মধ্য থেকে সকল কুংফু মাস্টারদের ক্ষমতাগুলোকে টেনে বের করে ফেলে এবং যার যার ক্ষমতা তাদেরকে ফিরিয়ে দেয়। সব কুংফু মাস্টাররা নিজেদের খাঁচার মধ্যে থেকে বের হয়ে পো এর সামনে চলে আসে এবং পো একটু সময়ের জন্য ভয় পেয়ে যায়, কিন্তু সবাই মিলে পোকে ধন্যবাদ জানায়, বলে যে আমাদের ক্ষমতা আমাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আমরা সবাই তোমার প্রতি কৃতজ্ঞ। ওরা সবাই মিলে পোকে সম্মান প্রদর্শন করে এবং পো অনেক আনন্দিত হয়ে যায়। টাই লং তখন পোকে রিকোয়েস্ট করে যে এখন আমাদের সবাইকে আমাদের বাসায় ফিরিয়ে দাও, আমরা স্পিরিট ওয়ার্ল্ডে ফিরে যেতে চাই। পো তখন ওর স্টাফ অফ উইজডমটিকে ঘুরিয়ে সেইখানে দুইটি ড্রাগন তৈরি করে এবং সেই ড্রাগনগুলোর মধ্যে দিয়ে স্পিরিট ওয়ার্ল্ডের দরজা খুলে আসে। সেই দরজার মধ্যে দিয়ে সকল মৃত কুংফু মাস্টাররা স্পিরিট ওয়ার্ল্ডে ফিরে যায় এবং সবার শেষে টাইলং সেইখান থেকে দ্য ক্যামিলিয়নকে নিজের সাথে করে স্পিরিট ওয়ার্ল্ডে নিয়ে যায়। ওরা সবাই মিলে অনেক আনন্দিত হয়ে যায় এবং পো জেনকে নিজের সাথে করে ওদের গ্রামে ফিরে আসে। জেন সবার কাছ থেকে বিদায় নেয়, কারণ জেন এখন সে জেলে গিয়ে জেল কাটানোর পর ওর পরবর্তী লাইফটাকে শুরু করতে চায়। তখনই পো জেনকে বলে যে আমি তোমাকে আমার পরবর্তী সাকসেসর হিসেবে চুজ করতে চাই। এইটা যখন মাস্টার শিফুকে জানানো হয় তখন মাস্টার শিফুর মাথা অনেক গরম হয়ে যায়। মাস্টার শিফু পোকে বলতে থাকে যে এত মাস্টাররা থাকতে তুমি এই চোরকে তোমার সাকসেসর হিসেবে চুজ করেছো, আর বলে তোমার মন তোমার মর্জি, আমি গেলাম। সেইখান থেকে মাস্টার শিফু চলে যাওয়ার পরেই জেনকে অনেক ভালো ভালো কথা বলে ওর মনটাকে ভালো করে। আর অন্যদিকে মাস্টার শিফু ইনার পিস মানে অন্তরের আত্মার শান্তি খোঁজার চেষ্টা করলে তার মাথার মধ্যে পোয়ের বিভিন্ন চিন্তা ভাবনা ঘুরতে থাকে আর তার মাথা আরো গরম হয়ে যায়। জেন ওর জেলের সাজা কাটার পরেই পো জেনকে ট্রেন করানোর জন্য 5 কুংফু মাস্টারের সাথে পরিচয় করিয়ে দেয়, আর এর মাধ্যমেই 5 কুংফু মাস্টারের সাথে জেনের ড্রাগন ওয়ারিয়রের ট্রেনিং শুরু হয়ে যায়। আর এর মাধ্যমেই আমাদের এই অসাধারণ কুংফু পান্ডা 4 মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।